বৃষ্টির নমুনা ইতিহাসে আবার যাই হোক, এমনি বৃষ্টি হয় না, কবে ধরে ম্যাগে ভিজি না, মার হাবা কয় না রে। আল্লাহ যদি মনে করে আমরা এই মাহফিলের উসিলায় বৃষ্টি দিয়া এই তপ্ত জমিন সুপ্ত করে দেবে, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তবে আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ আর ঘন্টাখানেক টাইম তোমার কাছে আমরা ভিক্ষা চাই। সামনেও কতক্ষণ 1 ঘন্টা দিলে সারবো আল্লাহ। তুমি 1 ঘন্টা পরে বৃষ্টি দিয়া চুপচুপি করে লাইবা, কিন্তু 1টা ঘন্টা কিন্তু সময় দাও, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। কথা কিন্তু অনেকটি কইয়া লাইছি। তাইলে আমার ফুতেরে ডাক্তার বানান দায়িত্ব না, ইসলাম শিক্ষা দেওয়া দায়িত্ব। ইসলাম শিক্ষা দেওয়া আমাদের। লম্বা সময় কথা বলা যাবে না, পরিবেশ মনে হয় আমাদেরকে সাপোর্ট করবে না। মূল কথা, আমরা শেষের দিকে চলে যাই। ভারতীয় উপমহাদেশের একজন সম্রাট, ওনার নাম হইল বাদশাহ শাহজাহান, ওনার ছেলের নাম হইল আওরঙ্গজেব, যাকে বলা হইতো বাদশাহ ফকিরি বাদশাহ, দরবেশ বাদশাহ। বাদশাহ আলমগীর যার নাম, তিনি কুরআন শরীফ লিখে লিখে টুপি সেলাই করে করে তার জীবন চালাইতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো টাকা পয়সা নিতেন না। একদিন উনি আওরঙ্গজেব ওনার ফুতের লইয়া বাপের কাছে গেছে, দাদার কাছে গেছে, গিয়া আব্বা এটা আপনার নাতিয়ে। কহ চিনছি, কি হইছে? আপনার নাতিয়ে আল্লাহ করলে কোরআনের হাফেজ হইছে, আপনার নাতি আল্লাহ করলে 30 পারা কোরআন মুখস্থ করছে। যেরকম সুবহানাল্লাহ। বাপে ফুতেরে নিয়া দাদার লোকে কইয়া দিতে আছে, দোয়া নিতে আছে, আব্বা তার আপনি দোয়া করে দেন, তো আপনার আদরের নাতি তো আল্লাহ করলে 30 পারা কোরআন মুখস্থ করছে। দাদা এই কথা হইনা কান্দা দিছে, খেয়াল করো না মুরব্বী, মন দিয়ে শুনেন ঘটনাটা, মামু অনেক ক্লাব গিয়ে বল এই কথাটা খেয়াল করে শুনে। এখন দাদা নাতি হাফেজ হইছে, হুন্না কি হাসনের কথা না কান্দনের কথা? হ্যাঁ, হাসনের কথা। এবার কান্দতে আছে বলবো না, হক করে কান্দা। তো ফুতে ডাক দেখ, আব্বা আমার ছেলে যে হাফেজ হয়েছে, আপনার নাতি, আপনি কি খুশি হয়েছেন না আব্বা? কয় খুশি হয়েছি, কিন্তু একটু হিংসা লাগতেছে। খুশি হয়েছি কিন্তু কি লাগতে আছে? আরে কথা কয় না, কি লাগতে আছে? তোমার আপনি কি বেটাগিরি দেখাই আসবেন, ওখানে না মানুষ আপনি টিটকারি মানে বসকারা করে, আর হ্যাবলা ফেরেস্তারা আপনার আইয়া সেটা কইব, আসেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আপনি ভিতর বাইর যাইবেন, হেতারা হুর গালমানরা বইয়া থাকবো, আপনি গেলে গলার মধ্যে ফুলের মালা দিব, আপনার আইসুইটা যাবো গা, আপনি গিয়ে বিছনার ভিতরে হুঁতবেন, এনম নরম বিছনা, আপনি হুঁতটা সেটা শৈল যদি খাও ছুটে, আপনি উঠটাইয়া খাদ্য আবার গিয়ে হুতর লাগবো, সৈতর ফুলে যাবো কত। এমন আরামের বিছনা আল্লাহ দিব, না হইলে গালাত বের করে জিগাইয়া জান্নাত যে কি একটা কারবার যাইব, আর আমরা যে কি একটা রঙে থা, সুবহানাল্লাহ কয়না রে। গিয়া দেখবেন যে নরম তুলতুল্লা বিছনা, আপনি গিয়ে হুদবেন পরে ফুটাটা শৈতল ফেটে যাবো গা, অন ফিটও খাদ্য ধরতে আছে, বিছনার লেগে তো ফিট বিছাই রাখেন না, তো খেলুইয়া খাদ্যইয়া আবার গিয়ে হুতল লাগবো। আমরা খালি মনে আহারে কথা তো বাইরে থেকে গেছে আছে, কয়ে লইতাম নি আর আইনা না কয়েলাই মার হাবা কয় না। আমি একটা কিতাবও পাইছি বেলায় ভাই, জান্নাতের একটা উদাহরণ দিছে আর কি। যখন আপনি জান্নাত যাইবে, জান্নাত গিয়া সেরা আপনি দরকারে আদরের বান্দা দো, যেটা কোন এই হয় ফেরেস্তায় টেরেস্তায় খালি চারিগুল দিয়ে ঘুরতে আছে, আপনি হারা দিতে দেরি, তারা মেহনত করতে দেরি নাই। আপনি একবার মনে মনে নিয়ত করছে, হাসরের ময়দান চাইলাম 1 গ্লাস শরবত খাইলে ভালো আছে, ভিতরে ভিতরে চিন্তা করছে আর কি। কেউ কাছে কইছেও না, এবার শরবতের কাছে গেছেও না, এবারে তোমারে আমি জায়গা মতো পাই না, তোমারে আমি বন্ধু স্বীকার করে রাখছি, তুমি সাজদা দিয়া তাড়াতাড়ি করে মাথা তুল্লা লাইছো, কোনো মতে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা কইছো, আমি দি ফাউডি বিছাই রাখছিলাম, তুই সেই গাঞ্জা দিয়া ফইড়ে না থাকলি হইল, তুই তাড়াহুড়া করে মাথা আলগি দিয়া লাস, আমি কুতুল মজা কইরা তোর সুবহানা রাব্বিয়াল আলাটা শুনতাম পারি না, আমি তোরে আঞ্জা দিয়া কুতুর ধরতাম পারি না, তুই তাড়াহুড়া করস, বান্দারে আজ তোরে পাইছি, আজকে তোমারে সারা হবে না। আরে সুবহানাল্লাহ কোনা লুকি দিতে আল্লাহ ডাক দিয়া কইবো, বান্দা
তাহাজ্জুদের সময় তোরে আমি আইয়া ডাক দিছিলাম রে, তাহাজ্জুদের সময় দুনিয়ার আকাশটা তাই আমি তোরে ডাক দিয়া কইছি, কাল গড়া নিবাসে আব্দুল কুদ্দুসে কইরে তুই নাক ডাইক্যা ঘুমাইছ, বিদেশি ফুতের ফাড়াইন না কম্বল গাও দিয়া ঘুমাইছ, আমি তোরে আইয়া গাডার ডাকছি, তুই গুদুর উঠতে আমার লগে দেহাও করছত্তা, আজ যতরে জান্নাত পাইছি, আজ যতরে সারাসারি নাই, আজকে প্রেমের খেলা হবে, ওই যে আম খাইতা চাইছো আমে পাইবা, কাডলের কুশ এখন দেওয়া হবে না। তার মনটা বেজার হয়ে যাবে কথা, আম থামাই দিছেনি আইয়া পড়ছিন তো কি ঠিক নেই, পাল্লা থামাইছেনি বুঝো না তো কিছু, মারহাবা কয় না, আল্লাহ থামাই দিছে, কোন আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দিত না তো কারে দিব, আল্লাহ দিকে উদনি আস্তাজিব লাকুম, ডাকটা দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি, সুবহানাল্লাহ কইতেন না, আমরা তো ডাকতামও জানি না, এমন বড় বড় হইছি, ডাক দিতামও জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলাধীন রসুল্লাবাদ ইউনিয়নের আওতাভুক্ত কালঘড়া দারুস সুন্নাহ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রসুল্লাবাদ ইউনিয়নে অনেক এসেছি, কিন্তু এই কালঘড়ায় আমি আর কখনো আসিনি, এটাই আমার জীবনে প্রথম। যদিও সিজনটা মাহফিলের জন্য একটু গড় সিজন হয়ে গেছে, ব্যস্ততার কারণে চেষ্টা করি প্রতিদিনই, একদিনও ঘরে চুপ করে বসে থাকি না, চেষ্টা করি প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রামে দিনের পথে ব্যয় করার জন্যে। শীতকালে না পেয়ে এই গরমের দিনে আপনাদেরকে কষ্ট দেওয়া লাগছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য আজকে মনোরম পরিবেশ, অনুকূল আবহাওয়া আল্লাহ আমাদেরকে দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। গতকালকেও মোটামুটি ঠান্ডা ছিল, এর আগের দিনও কিছু ঠান্ডা ছিল, কিন্তু এর আগে রাতের বেলা যেভাবে গরম পড়ছিল, এই গরম থাকলে কিন্তু আমরা বসতে পারতাম না। তো মাহফিলের জায়গাটাও বালু মাটি হওয়ার কারণে পানিটা চুষে ফেলছে, মোটামুটি আমরা সুন্দরভাবে বসতে পারছি, দুই দিক দিয়েই খোলামেলা আছে, আরাম করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ, বলেন আমিন। মন থেকে একটা কথা শোনা, আর আপনারা গ্রাম ও মাহফিল আমি নাইলে কিরকম দেখা যায়, এইটার তেমন দুইটার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? আপনি একেবারে আন্তরিকতার সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আপনি কথা শুনবেন ইনশাআল্লাহ। এদিক সেদিক আমরা কেউ তাকাবো না, সবাই খেয়াল করে মনোযোগের সাথে আমরা কথা শুনবো, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা যেটাই শুনবো মন থেকে গ্রহণ করে নেব ইনশাআল্লাহ, যদি এটা কোরআন এবং হাদিসের আলোকে হয়। বন্ধুগণ, এই মাহফিলটা হচ্ছে একটা মাদ্রাসার মাহফিল, আর মাদ্রাসাটা হচ্ছে নুরানি এবং হিফজখানা। আর আপনারা দেখলেন আপনাদের কষ্টের দেওয়া পয়সা তারা কিভাবে কাজে লাগিয়েছেন। একেবারে 2 বছরের ব্যবধানে একটা ছেলেকে হাফেজে কোরআন বানিয়ে তার হাতে, তার মাথায় বেলায়েত ভাই সহ আমরা মাথায় পাগড়ি পরিয়ে দিলাম। আমি এই মাহফিলগুলো খুব প্রাউড ফিল করি, আমি গর্ববোধ করি যে হাফেজে কোরআনদের মাথায় আমরা পাগড়ি পরাতে পারলাম। এটা একটা নসিবের ব্যাপার, এটা একটা তকদিরের ব্যাপার। আর আপনারা এই আয়োজনের সাক্ষী হয়ে গেলেন, আপনার উপস্থিত থেকে তাকে উৎসাহিত করলেন, এবং এই মাদ্রাসার শিক্ষক আসাতাজে কিরাম যারা, তারা যেন ভবিষ্যতে তাদের এই প্রচেষ্টা অব্যাহত রেখে বছরে বছরে যেন এমন করে ছেলেদেরকে এই পাগড়ি প্রদানের জায়গায় নিয়ে যেতে পারেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমি কিন্তু বারবার বলবো না, জোরে কন, সবাই কন, এটা বারবার বলার দরকার নাই। এটা আমি খালি কন জোরে কন, অথবা কন যে সুবহানাল্লাহ কন, লইয়া পড়বেন সুবহানাল্লাহ কই। এবারের মতো দুম ধরে থেকে তুমি দুম ধরে রুচি করতে হবে না, সাইয়া রুচি ওয়াজ এখনো সাইয়া রুচি। হ্যাঁ সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ।
অন্যদিকে তাকাবেন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। এখন খুব মনোযোগের সাথে কথা যেন এদিকে তাকাই থাকলে মনোযোগটা আরো তীব্র হয়। আপনি যদি ট্রাকের দিকে চাইয়া থাকেন, আপনি কোনো রিক্সা লইয়া চিন্তা করতেন না, আপনার ট্রাক লইয়া চিন্তা করবেন। আর যখন রিক্সার দিকে চাইয়া থাকবেন, আপনি রিক্সা লইয়া চিন্তা করবেন। এটা হলো দুনিয়ার নিয়ম। তো আমরা সবাই মিলে ইনশাল্লাহ আন্তরিকতার সাথে যেহেতু আইয়েই পড়ছি, একটু খুব মনোযোগের সাথে শুনবো ইনশাল্লাহ। আমিন কর, আমিন, জুড়ে আরো জুড়ে। আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার মাহফিলরে 3 ঘন্টা নিতেন পারবেন, আবার 3 ঘন্টার মাহফিলরে ইচ্ছা করলে 1 ঘন্টায় শেষ করাইতেন পারবেন। কেমনে? আমি যে বললাম আমিন কর, ফইলার বারে যদি সকলে জোরে কই আলাইতেন, তো আমি আর কইলাম নইলে আবার কর, পরের বার কইলাম নইলে জোরে কর, তো 1 আমিনে তো 3 মিনিট লাগাই দিছে। তো 1 মিনিটের জায়গা 3 মিনিট, 1 ঘন্টার জায়গা কয় ঘন্টা? 3 ঘন্টা। আর আমরা যদি ফইলার বার কই আলো 3 ঘন্টার জায়গা 1 ঘন্টার ভিতরে দেখবেন ইনশাল্লাহ একেবারে নিচ্ছা শেষ কইরা। আর ঠান্ডাটা যেহেতু ভালো হচ্ছে, গুন্ডও তো ভালোই কেন, এটা আমরা ইনশাল্লাহ মিল করে ইনশাল্লাহ সুবহানাল্লাহ কর। আবার একবারে জুড়ে কই আলেছেন, এটা ভালো হয়েছে। আপনি দাঁড়াই দিয়েছেন করতে, আমরা নিজেও কত বছর কেটে দাঁড়াই দিচ্ছি, তুমি দাঁড়াই করতে মাইক মনে কি করি জল করো কি বলা, মাইক ঠিক করো, কুয়া টুয়া যেন না দেয়, যেমনি আছে এমনি ভালো আছে। তা আলহামদুলিল্লাহ কর। এই মাহফিলটা হলো একটা মাদ্রাসার মাহফিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সুন্দর একটা কথা কইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে হাফেজ ফলারা আর আমরা, এটার ভিতরে পার্থক্যটা কিটা? এটা ১৫০০ বছর আগে কোরআন শরীফও কইছে। কয় হাজার বছর আগে? ১৫০০ বছর আগে। আল্লাহ বলছেন কৌল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, 2 দল কি সমান? আপনারা বলেন সমান? 2 দল সমান না। একবারে রাস্তা চিনে, আরেকবারে চিনে না, 2 দল কোনো সমান না। এবারে জানে যে যেই রাস্তাটা নবীনগরতে রাধিকা গেছে, এটা কোনো শব্দ রাস্তার কাম শেষ হয়েছে না। এখন আমি যদি এই রাস্তা দিয়ে প্রাইভেট কার লইয়া বাড়ুই, তো হইলে আমি গিয়া খুঁজতাম পারতাম না, গেল বাঙ্গা চূড়ায় সাংঘাতিক কষ্ট পাওয়ার লাগবো। কিন্তু আমি যদি মনে করি রাধিকা দিয়ে দেখাইছি যে রাস্তা হয়ে গেছে গা, আর এগুলো দিয়ে যে ভিতরে দিয়ে বাড়ি ঘরের লেগে কিছু কিছু জায়গার যে হইছে না, এটা তো মনে করেন আমি জানি না। তাহলে আমি না জানার কারণে এই রাস্তায় গাড়ি লইয়া গেলে আরাম না বেহারাম? এখন দিকে কথা না, আরাম না বেহারাম? সুবিধা না অসুবিধা? শান্তি না কষ্ট? কিন্তু আমি যদি জানি না লাই তাইলে সুবিধা। এই জন্য রাস্তায় হাঁটার আগে রাস্তা সম্পর্কে ধারণা নেওয়া জরুরি, ঠিক কিনা কর? আচ্ছা একটা কথা নিজের জীবনে কইয়েই নাই। আমি তখন ওয়াজ শুরু করছি, তখন আমার এত প্রচার হগলে আমার চিনে না। ওই সিফা সাফাত কোনা কাঞ্চি খের বুড়ার সিফাত কলামুড়ার কান্দাত উড়ানো মুড়ানো এরকম মাহফিল আর কি। তো এর ভিতরে আমার তারা দাওয়াত দিছে জাফরগঞ্জ। কি গঞ্জ? জাফরগঞ্জ চিনেন আপনারা? কংসনগরের লোকে জাফরগঞ্জ। তো জাফরগঞ্জ মাহফিলও দাওয়াত দিছে। পরে এই আপনার মতো মাহফিলও মাত্র আইয়া সারছি। আর এই যে জরি নামলো, আপনারও তো থাইমবা গেছে গা, সেইটা আর থামে না। পরে মুরগা সলুন দিয়ে ভাত খাওয়াইয়া কয়টা টেহা দিয়া দিছে, কয় হুজুর মাহফিল যাওয়ার হইতো না, আপনি থাকলেও পারেন গেলেগাও পারেন, তবে গেলেগা সুবিধা হয়, মেহমান বেশি। তখন আমি কি হলাম, যখন শুনলাম যে মেহমান বেশি গেলেগা সুবিধা হয়, তো আমি আটা শুরু করছি। আরতে জাফরগঞ্জতে নাগাইশ যাইতে একটা, এটা ফকর লইলাম, জাফরগঞ্জতে নাগাইশ যাইতে একটা জায়গা আছে জিরুন, হ্যাঁ আমরা আবার ফুফু বিয়া দিছি। তো হ্যান দিয়া একটা কোনাচ্চা রাস্তা আছে যেটা সাহেবাবাদ বাজারও গেছে। তো এই রাস্তাটা দিয়ে গেলে মিনিমাম 1 মাইল রাস্তা আমার উফুরে, মানে বেশি কম আরন লাগে আর কি। তো মনে করলাম হুদু দিয়ে আর ঘোরা রাস্তায় গিয়ে লাভ কি, কোনাচ্চা হ্যান দিয়ে যাই গে। তা আমি এই রাত্রেবেলা যখন কোনাচ্চা রাস্তাত নামছি, সামনে গিয়ে সেটা দেখি যে 2 ফাইল 2 রাস্তা গেছে, ডাইনে একটা বামে একটা। আর আমি কতক্ষণ খেয়ে রয়েছি, চিন্তা করলাম কোনটা দিয়া যাও। দিনের বেলা গেছি, কেউ রেছি গেলেছি, ও সাহেবাবাদ বাজারও গেছে কোনটা, তো যেটা দেখাই দিছে এটা দিয়ে গেছি। এখন তো রাইতের বাজে 1টা-1:30, এখন তো কোনো মানুষজনও নাই, কিটা করা। অনেকক্ষণ চিন্তা করে বামগুলার রাস্তাটা দিয়ে আড়া শুরু করছি। আটতে যেই জায়গা 10-15 মিনিটের ভিতরে আমি জায়গার কথা 2-2.5 ঘন্টা আসছি, যাইতাম পারছি না। পরে চিন্তা করলাম কি তারে ওখানে যাইতাম পারি না গিরে। পরে দেখি সূর্য উঠছে, আর আমি গিয়া যেহেন দিয়া নামছিলাম, গুরান দিয়ে হেন দিয়ে গিয়ে উঠছি।
রাস্তা না চিনলে কি সুবিধা না অসুবিধা? এই গুইড়া গাইড়া সারা কারবার ট্রেন দূরে লাভ হয়েছে। সুতরাং দিনের এই যে চলার পথ ইসলাম, এটা চলতে হইলে আপনাকে জানতে হবে, জানার পরে বুঝতে হবে, বুঝার পরে মানতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? হাম বরাবর যদি মানতে যান ফেসলা গাই নেবেন। জীবনেও ঠিক মতো আপনি ইসলাম মানতেন পারতেন না। এটা কোনো হিন্দুদের মতো ধর্ম না যে হগলে মিল্লা মূর্তি বানাইছে সপ্তাহখানে পূজা দিয়া তারা হগলে মিল্লা আবার যাইতা তোলামোলা হালাই দিছে। এটা কোনো এই ধর্ম না। এটা একটু জানার বিষয় আছে, দরকার আছে নাকি নাই? আপনি যদি নামাজ পড়তেন যান, নামাজের নিয়ম কানুন আছে নাকি নাই? আপনি নিয়ম কানুন না জানলে নামাজ পড়বেন কেমনে? নিয়ম কানুন না জানলে তো আপনি ফরজ নামাজে পড়তেন পারতেন না, ইমামর লোকে পড়তেন, কেউ তো আপনি ভুল করে রাখবেন। ঠিক নিও? এই জন্য নামাজের ভিতরে বাইরে মিলে 13টা ফরজ আছে। বাইরের টিরে কয় আহাকাম, ভিতরের টি কয় আরকান। বাইরে হইলো 7টা, ভিতরে হইলো 6টা। এই 13টার একটা যদি সুইটটা জায়গা আপনি যত দামি পাঞ্জাবি গাও দেন, যত বড় মসজিদে গিয়ে নামাজ পড়েন, আপনি গত বছর হজ করে আইসেন, লাভ হবিতা আপনার ফরজ ছুটতে গেছে গা, নামাজ ছুটতে গেছে গা। 4টা ফালা ছাড়া যেমন আপনার ঘরটা হয় না, কমপক্ষে 4টা ফালা না হইলে ঘরটা যেমন খেরাত থাকে না, এই 13টা ফরজ না থাকলে নামাজটাও আপনার হইতো না। ঠিক কিনা কম? তাহলে 13টা ফরজ কিতা কিতা আপনি যদি না জানেন, আপনি নামাজ পড়তেন পারবেন? কতক্ষণ তো পারবেন? পারতেন না। এই জন্য নামাজের ভিতরে আমরা দেশে যে নামাজ, অনেক মানুষের নামাজ হয় না, বিশেষ করে জানাজা আর ঈদের নামাজও আমরা তারা যেই ফেস লাগাই নিও, জানাজা আর ঈদের নামাজের ভিতরে আমরা তারা ফেস লাগাই অধিকাংশ, কারণ তারা জামাজার ঈদের নামাজের নিয়ম কানুন জানে না। এখন কথা কোন যেত না, মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ, এত নামাজের ভিতরে আপনি মোবাইল দেখো। মার হাবা কয় না রে, যেরকম মার হাবা। আমরা তারা জানাজা এবং ঈদের নামাজের ভিতরে ফেস লাগায়, কারণ হইলো আমরা তারা নিয়ম কানুন জানে না। ঠিক কিনা কন? জানাজার ভিতরে তেজে গিয়ে খেলুইছে, তে যাইতে চাইছেন না, তার মায় মারা গেছে, তার বউয়ে কইয়া টইয়া পাঠাইছে মার জানাজা, শাশুড়ির জানাজা, তে যাইতে চাইছে না। তখন না গেলে শর্ত না, কারণ তে ফজরের নামাজ পড়ে না, তে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তে ঈদের নামাজ পড়ে না, তে গিয়ে আপনার কি কয় আপনার জুমার নামাজ পড়ে না, তো তে ইয়া করবো কিন্তু জানাজা পড়বো কিন্তু। তে কইয়া বাইয়া যখন তারা পাঠাইছে জানাজা, তো জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার। কয়বার? 4 বার। কথা কয় না বড়, আবার মাথা লাড়ে মুহে না কইবেন কয়বার? জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? 4 বার। 4 বার কি আলগি দেওয়ার না দৈরা রহন? কইলার বার আলগি দিয়া বাহি 3 বার দৈরা রহন। আর এইটা যখন জানাজাত গেছে তে মনে করছে আল্লাহু আকবার যখন হুজুরে জুড়ে জুড়ে কইছে প্রত্যেকবারে আতালগি দিলে বোধহয় ভালো হইব, তা আন্তাজ মতো 4 বার আতালগি দিছে। এই জানাজার ভিতরে আতালগি দেওয়ার লগে দিয়ে এক মুরব্বী বেড়া ছিল, বেড়ার মতো আমরা মামুর মতো এবারে দমক দিয়ে উঠছে নামাজের পরে, ও মুসলমানের ফুট নামাজ শিখছো না হলো, জানাজার ভিতরে কি 4 বার আতালগি দেয় নাকি? তুমি এই বারবার আতালগি দিছো কিতা? তো মনে মনে করে লেগে তো আইতাম চাই না, এই আইয়া যে ফেসলা করে তো বুঝছি। আচ্ছা এইরকম আল্লাহ আকবার কত আইব, হ্যাঁ আতালগি দেয় কেটা দেখা যাইব। এর সপ্তাহখানেক পরে হয়েছে ঈদ। কি ঈদের ভিতরে আল্লাহু আকবার আছে 2 রাকাতে বেশি কয়বার? কথা কয় না কয়বার? যতবার ইমাম সাহেব আল্লাহু আকবার কয় 13 সিফা দিয়া ধরে। এখন ঈদের ভিতরে কি সিফা দিয়া ধরুন না আলগি দেও? আলগি দেওয়ানোর জায়গাতে সিফা দিয়া ধরে। ইমাম সাহেব তারে জিগাইছে এই পরে নামাজের পরে লগের বুড়া বেড়ায় জায়গা কি হবে, তুমি এই ঈদের নামাজের ভিতরে আতালগি দিয়া সিফা দিয়ে ঢুক সুবিধা। এবারে কথাটাই কই না, মার জানাজাত আতালগি দিয়া যেই বিপদও পড়ছি না, হ্যাঁ বলে নিয়ত করছি আতালগি দেয় দেখা যায় নাউজুবিল্লাহ না কেন? তাহলে ইসলাম না জানার কারণে তে জানাজাত আলগি দিয়া লাইছে, ঈদের নামাজ ওসিফা দিয়া ধরে রাখছে। তাহলে এই তার মতো না জানুন না আর আমরা যারা জানুন না, দুইটা কি একরকম? আল্লাহ কি সুন্দর করে কোরআন শরীফে কইছে দেখছেন নি, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমরা কি মনে করছো জানুন না না জানুন না একরকম? না 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 না, দিন আর রাত যেমন একরকম না, অন্ধকার আলো যেমন একরকম না, নূর আর জুলমত যেমন একরকম না, জানুন না না জানুন না কোনো সময় একরকম হইতে পারে না। জানুন্নার দাম বেশি না জানুন্নার দাম বেশি? জানুন্নার দাম বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এই মাদ্রাসাটা আপনারা গ্রামও দিছে জানুনের লেগিয়া। আল্লাহ করলে আমরা
কি নাম না তা নাসরুল্লাহ মাশাআল্লাহতে জান্নালাইছে 33 পারা কোরআন শরীফ আল্লাহ তার সিনার জায়গা করে দিছে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা এই মসজিদ মাদ্রাসার জন্য টাকা পয়সা দিয়েছেন জায়গা জমি দিয়েছেন আপনারা কলজা কি গরম না ঠান্ডা? আপনারা অনেক আনন্দে আছেন যে আমরা কদমের ফসলও মেহনত করে করে যে টেহা দিসলাম চামড়া দিসলাম বছরে যে দান দিসলাম টেহা দিসলাম টেহারি কামো লাগছে আল্লাহ করলে শুরু হয়েছে এই হাফেজ বের হওয়া শুরু হয়েছে এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে মানুষগুলোকে দুইটা ভাগ করে দিলেন একদল জানে আর একদল জানে না এমন করে আরো সুন্দর ভাগ করে দিয়েছেন আমার নবীজি। যারা মানে আর মানে না জানার পরেও যারা মানে না তারাও আর না মানুন না একরকম না, ঠিক কিনা? তাহলে 1 নম্বরে জানতে হবে, 2 নম্বরে বুঝতে হবে। অনেকে জানে কিন্তু বুঝে না। যেমন আমরা নাসরুল্লাহ কোরআন শরীফ জানে মানে মুখস্থ করছে তে কিন্তু কোরআন শরীফ বুঝে না, কারণ এটার ভিতরে যে কি মজা তেহনও ডুব দেওয়ার যোগ্যতা তার হইছে না। এখন যখন মাদ্রাসাত ভর্তি হইব জামাত লাইনে যখন পড়ব তে যখন কোরআনের মর্ম বুঝবো পড়ার তখন পড়া আর এখনকার পড়া আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে, ঠিক কিনা? খাওয়ান লাগবো দেখে আপনি খাইতে আছেন আর উপকার মনে করে খাইতে আছেন, দুইটার মধ্যে পার্থক্য আছে। ভাল না লাগলে অনেক সময় খায়, আবার দেখবেন তিতা জিনিসটাও খাইয়ালায় তে যখন বুঝে তিতা জিনিসটা তার জ্বর ছাড়াই লাইব, ঠিক কিনা? এই জন্য বুঝা বানার ভিতরে একটা মজা আছে। আমরা নাসরুল্লাহ এখন বুঝে নাতে পারে কিন্তু আমরা তখন বালা আমরা কোরআন শরীফ 30 পারা পারি না, মুখস্থ পারি না, 33 পারা পারে, তার একটা পার্থক্য হয়ে গেছে। তে যখন আবার জানবো যখন বুঝবো তখন তার মর্যাদা আরো বেড়ে যাবে। সুতরাং এই গ্রামে আমাদের যাদের সন্তান আছে ছেলে মেয়ে আছে নায়নাতকুর আছে আমার বেলায়েত ভাই বলছে এই গ্রামের ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র থাকবে ইনশাআল্লাহ। আমিন কইতেন না? আমিন। আপনার কি মন খারাপ? আমিন কইলাম আপনার কথা কোন আপনি বলে উঠছে তো এখন আমিন কর। আমিন। আর যেন কোন না লাগে আপনারে মারহাবা কর। সবাই মিললে কর আমরা কেন জেলখানা টানছি আমরা রে খুশি খুশি আইছি। এরপরে যদি দেখেন যে মেহনত হয়ে দেখিতেছে আমার ইশারা দিবেন ছেড়ে দেন, আমি ভাবছি কি আপনার ঘরে উঠতে লাগবে না এত কথা। হ্যাঁ যতক্ষণ থাকবেন আন্তরিকতার সাথে থাকবেন। বলেন মারহাবা। আচ্ছা এবার দেখেন নবীজি আরো কত সুন্দর কথা কইছে। কয় খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আবার কয়, আল্লাহ কয় জানুন না আয় ছেলে বসো তুমি উঠছো কেন মাঝে দিয়ে শুধু শুধু। আল্লাহ কয় জানুন না জানুন না উভয় সমান না। আর নবীজি কয় ও তোমরা কি মনে করছো নাগাইশের ফির সাহেব উত্তম, তোমরা কি মনে করছো মনির চেয়ারম্যান উত্তম, তোমরা কি মনে করছো মুফতি বেলায়েত সব বড়? আও না, খাইরুকুম তোমাদের ভিতরে উত্তম সারা মানুষ হইল সে মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যেই ব্যক্তি এই কোরআনকে নিজে শিক্ষা করে এবং অন্যকে শিখায় তে হইল তোমরা ভিতরে সেরা। কি এর মেম্বার, কি এর চেয়ারম্যান, কি এর ভিসা, কি এর লাটসা, কি এর মন্ত্রী, কি এর এমপি, বেল নাই বেল নাই, কি এর আমলা, কি এর কামলা সব খাইয়া লাগব দৌড়া। এই হাফেজ সাহেবে তো যাইব গায়ে, আবার দেখবো তার বাপে এমন এক টুফি মাথার দিয়ে আটতে আছে। আমরা চিন্তা করলাম কি দাঁড়িয়ে তেদি অটু চালেন না বেড়াই দামি টুফি পাইল কো। হ্যাঁ অটু চালেন না বেড়াই কি দামি টুফি মাথা দিয়ে ফিসা বুঝোটা মাথার টুফি নাই, আর তে কি দামি একটা টুফি মাথার দিয়ে বেড়াগিরি দিয়ে হাইতে আছে। তার মাথার ভিতরে যে টুফিটা থাকবো ওই বেড়াটা এই মাথার টুফির ভিতরে যে মণিমুক্তা থাকবো চমকাইয়ে উঠবো পুরাটা হাসরের ময়দানের ভিতরে এই টুফি মাথার দৈন্য বেড়াটারে আলগা দিয়ে সুবহানাল্লাহ করেন। তখন জিগাইব আপনার কাল করার তারা যাব কেনা
এই মাথাতে টুপি মাথার দিয়ে আটে গাড়ে গা তবে আরে ইয়ারে ইয়ার নাসরুল্লাহ রাব্বা না সুবহানাল্লাহ কোন আরাব্বা আরাব্বা আরে নাসরুল্লাহ রাব্বা না কারে খাবার এই যে টুপি বেশি কোতে কয় এবার আর ফুতেরে যে হাফেজ বানাইছে এর লিগা আল্লাহ খুশি হইয়া এবার আর মাথার মধ্যে টুপিটা উপহার দিছে সুবহানাল্লাহ কি কারবার আপনি কি বুঝছেন দুনিয়ার ভিতরে না আমরা সম্মান নাগেশের ফিরসা বুজুর আইতাছে দেখলে রিক্সাওয়ালায় সাইড দিয়ালায় সালাম দিয়া মানুষের খাড়া করাইলায় 3 দিন দইরা দেশি মুরগা বিছাইরা না পাইয়া আবার রাজ্য 15-20 জন ফোলাফেনে বেড দিয়া মুরগারে আতান দিয়ে চড়াইয়া দৌড়াইয়া টৌড়াইয়া গিয়া বেড দিয়ে ধরছে জালমাল দিয়া ফেস দিয়ে দুনিয়াতে না হুজুরেরা তো দাম কিয়ামতের ময়দানও এই দাম থাম থাকতো না ও এই দাম থাকবো যদি আবার আমরা এই জায়গা থাকতাম পারি কিন্তু নাসরুল্লাহ রাব্বার দাম এটা কোরআন নবীজি এর লেখা দিয়া লাইছে কয় তার বাহের মাথার মধ্যে একটা টুপি হইব এতে কোনো সুবহানাল্লাহ কয় না কি কারবার যাইতে গড়াই লাইছে কি কারবার যাইতে গড়াই লাইছে খবরদার রাখছেন না আপনি তো নিয়ে আসেন আপনার ফোলারে মাইয়ারে নিয়ে এসে ভর্তি করাইছেন কেজি স্কুলও নিয়ে এসে পরে হাই স্কুলও আমি কেজি স্কুলও পড়ান না আমার কোনো আপত্তি নাই আপনি হাই স্কুলও পড়াইবেন তাতেও আমার আপত্তি নাই আপনার ফলা ইঞ্জিনিয়ার হইব তাতে আমার কোনো হিংসা নাই আপনার ফলা ডাক্তার হইব দরকার আছে সব খালি মসজিদের ইমাম সাহেব হইলে চিকিৎসা করবো কারা বেড়াইতে খালি ডাক্তার হইলে বেডিয়েতের করে যখন বাচ্চা হইব সিজার করবো কারা এটা বেড়াইতে করলে শর্মের কথা সুতরাং বেডিয়েতের ভিতরেও ডাক্তার দরকার আছে আপনার মাইয়া ডাক্তারও আমার কোনো আপত্তি নাই আপনার ফলায় ডাক্তারও আমার কোনো আপত্তি নাই তবে সিহন কথাটা হুন্নারা হ্যাঁ ডাক্তার না বানাইলে কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে হবে না ইঞ্জিনিয়ার না বানাইলে কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে হবে না আপনার ফুতেরে কন্ট্রাক্টর না বানাইলে কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে হবে না কিন্তু আপনার ফুতেরে মুসলমান বাপ হিসাবে মুসলমান মা হিসাবে আপনার ফুতেরে জিয়েরে আপনি যদি মুসলমান না বানান তাইলে কিয়ামতের ময়দানে আপনি বাবা আল্লাহর আদালতে আসামি হয়ে যাবেন ঠিক কিনা কম জেনারেটর কি বন্ধ হয়ে গেছে তেল কোথায় ঢুকাইছে কারেন্ট আসছে ও ছিল এতক্ষণ আচ্ছা দাও জেনারেটর দাও তাড়াতাড়ি এখানে স্ট্যান্ড একজন থাকো মাহফিলের ক্ষতি হয় তৎনগর দিয়া লাগা আমিন কন জোরে বলেন মারহাবা হ্যাঁ মাশাআল্লাহ এই তো মাশাআল্লাহ লোক দহনো আইতে আছে আসো যারা আইতে আছেন আইয়ে পড়েন মাশাআল্লাহ আইয়ে পড়ছে এদের ফর থাকতে আইছে না শরম করে তোমরা আন্দারও বইয়ালাও তাড়াতাড়ি শরমটা ভেঙে দিও শরম হ্যাঁ আই বড় এই তো মাশাআল্লাহ আমার কলজার টুকরাটা দেখছো ভিতরে আসো সব আসো ভিতরে এই তো মাশাআল্লাহ লোক দেখবা হন এটা সারা হয়ে যাবো দেখবি মাশাআল্লাহ সবাই ভিতরে আসেন একজনও দাঁড়াই থাকেন না মুরব্বীরা চলে আসেন ভিতরে ছেলেরা আমার কলজার টুকরাটা ভিতরাইও এই ওই যাইটা তাড়াতাড়ি ফতলা গাই দাও মাশাআল্লাহ আমিন কোন হ্যাঁ যে কথাটা কথা মনে আছে নিও হ্যাঁ সুতরাং আপনার ফলারে আপনি ডাক্তার বানান এই ছেলে আপনার ছেলের আপনি ডাক্তার বানান আমার কোনো আপত্তি নেই আপনার ছেলের ইঞ্জিনিয়ার বানান আমার কোনো আপত্তি নেই দরকার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার আছে তবে আগে মুসলমান বানাইবেন তারপরে ডাক্তার বানাইবেন আগে মুসলমান বানাইবেন তারপরে ইঞ্জিনিয়ার বানাইবেন আগে মুসলমান বানাইবেন তারপরে কন্ট্রাক্টর বানাইবেন আগে মুসলমান বানাইবেন তারপরে তারে দোকানদার বানাইবেন আগে মুসলমান বানাইবেন তারপরে তারে ফিরসাব বানাইবেন আগে মুসলমান বানাইবেন তারপরে সে মাদ্রাসার মোহতামে বইব মসজিদের ইমাম সাহেব বইব আগে ডাক্তার না মুসলমান কথা কোন ভালো করে আগে কি ডাক্তার না মুসলমান আগে কি ইঞ্জিনিয়ার না মুসলমান আগে কি কন্ট্রাক্টর না মুসলমান আগে মুসলমান হইব মুসলমান হইয়া সেইটা কলজারার ভিতরে আল্লাহর ভয় ঢুকাইব আরে আহা কত কথা আজ একটু কথা শুনিয়া যাইবা কোনো তাড়াহুড়া নাই তো আমরা ইনশাল্লাহ সবাই খেয়াল করে মনোযোগের সাথে বসেন অনেক জরুরি কথা আছে বিরক্ত করেন না আইয়া বইয়া লাগেন তো ফুলটা এখন বস মুরব্বীরা বয়া আয় না মুরব্বী বন আইয়া সেটা আবার একটা খেলা দিও না হেন সময় যাইতে আছে আসো ভিতরে আসো তাড়াতাড়ি আসো
মাশাআল্লাহ লোক আইতে আছে মাশাআল্লাহ। এদিক দিয়া বিছনাপত্র দেওয়ান যাবনি? হ্যাঁ বিছাইলাম ফিসে দিয়া কাটা কাটা দায়িত্বে আছে তারা বিছান। হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ তো আসতেছে। আচ্ছা তো আমরা যেই কথাটা আমরা লাইন মতো কথাটা আগে যাই তইলে আগে কি মানন না জানন? জানন। আর জানার জন্য এই মাদ্রাসার কোনো বিকল্প নাই। তো যেই কথাটা কইতাম ইসলাম, আগে কি ইঞ্জিনিয়ার না মুসলমান? আগে কি ডাক্তার না মুসলমান? এই মুসলমান যদি আপনার ফুতেরে আপনি না বানান, আপনার জিয়েরে যদি ইসলাম শিক্ষা না দেন, আপনার ফুতেরে যদি ইসলাম শিক্ষা না দেন, তাইলে আপনি মনে রাখবেন কিয়ামতের ময়দান আপনি আসামি হয়ে যাবেন। ফুতেরে গড়তুল্লা দিয়া যাওয়ার আপনার দায়িত্ব না, ফুতেরে ডাক্তার বানানো আপনার দায়িত্ব না। সাবালক হওয়ার পরে তাই যদি শিক্ষা গ্রহণ করিয়া যা মন্ডায় ধরে তা করুক, সাবালক হওয়া পর্যন্ত আপনার দায়িত্ব। আর সাবালক হওয়ার আগেই তাকে আপনি দ্বীনের বিধানগুলো শিখাই দেওয়া, যেমন তার উপরে নামাজ ফরজ, তার উপরে রোজা ফরজ, তে হালাল হারাম বাচ্চা চলন তার উপরে ফরজ, তে অজু কেমনে করণ লাগে শিহর, গুসল কেমনে করণ লাগে শিহর। সকলে কোনো মোহতামি হুজুর হন লাগতো না, সকলে ফিরসাব হন লাগতো না। যেদুরা ইসলাম মানতে, যেদুরা জ্ঞান অর্জন করলে ইসলামটা মানন যাইব, এদুর জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ কন, জোরে কোন সুবহানাল্লাহ। এখন গোসল করতে আপনার জ্ঞান কি দরকার? খালি আপনি শিক্ষা নেবেন গোসলের কয়টা ফরজ। এই গোসলের কয়টা ফরজ আপনি শিখলে, আর এই জিনিসটি গোসল করতে কামো লাগলে যখন গোসল ফরজ হয়, এটি যদি আপনি ব্যবহার করতেন পারেন, আপনি একটা ফরজ কাম শিক্ষা লাইছেন। কেমনে পবিত্র হওয়া লাগে আপনি শিক্ষা লাইছেন। অজুর কয়টা ফরজ, অজু করতে গেলে এটি জানন লাগবো, না হলে আপনি অজু করতেন পারতেন না। আচ্ছা আমরা জানেননি তো এই অজুর কয়টা ফরজ? না নুরানি মাদ্রাসার তারা কইও না, হাফিজি মাদ্রাসার তারা কইও না, মুরব্বীরা কন অজুর ফরজ কয়টা? এবারে মাথা না, এবারে লই আমি বিপদ আছি, এবারে তো মাহফিল যারা কাজ করে লাইতেছে। এবারে অজুর ফরজ কয়টা আর গোসলের ফরজ কয়টা? আচ্ছা ও এবার আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন। হ্যাঁ মনে করেন আপনার উপরে গোসল ফরজ হয়েছে, এখন আপনি গোসল করতেন গেছেন, পুরো একটা সাবান আপনি ফেনা তুলে লাইছেন, 250 ডুব দিছেন, কিন্তু নাহের ভিতরে পানি দিছেন না, ফরজ গোসল হইবনি? কথা কন, ফরজ গোসল হইবনি? আপনি মাত্র 3টা ডুব দিছেন, সাবান লাগাইলে লাগাইছেন, না লাগাইলে নাই, কিন্তু সুন্দর কইরা 4টা ফরজ, গড়গড়ার সাথে কুলি করা, নাকের ভিতরে পানি দেওয়া, সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পৌঁছাই দেওয়া, পানি পৌঁছাই দেওয়া, এই 3টা ফরজ আপনি গোসলের আদায় করছেন। আপনি সাবান দিতেন, ফাললে পারছেন, না ফাললে নাই। আপনি যা মনে করেন শ্যাম্পু দিলে দিচ্ছেন, না দিলে নাই, ফেস ওয়াশ দিলে দিচ্ছেন, না দিলে নাই, কিন্তু আপনার ফরজ গোসল আপনার আদায় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে গোসলের কয় ফরজ জান না, ফরজটা আদায় করে ফরজ গোসল আদায় করন, এইটা জানন না, এইটাও ফরজ। এটা ফলাই শিখবো গো। আমরা এখন গভীর ষড়যন্ত্রের ভিতরে আছি। বাংলাদেশের মুসলমান সাংঘাতিক ষড়যন্ত্রের ভিতরে আছেন। সকালবেলা এই মুরব্বীরা, এই যে মামুন, তারপরে আরও যারা মুরব্বীরা আছে, তারা এই গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ, তারপরে আলাম তারা পর্যন্ত সুরাটা, দুরূদ শরীফটা, আত্মায়তুটা, এটি তারা শিখছে কখনো বক্তব্যের ভিতরে। সকালবেলা মায় এই বক্তব্য ফাটাই দিত, তারপরে হুজুরে একটু লেলিরা রোদ্রে উঠলে হুজুরে লাইন করাইয়া বক্তব্যের সামনে খেলা করে খেলুইয়া একটা হাত বেত লইয়া, বেত একটা হাত লইয়া জিজ্ঞেটা গোসলের কয় ফরজ, তো সকলে জিজ্ঞেটা তো 3 ফরজ, 3 সুবহানাল্লাহ কয় না। আর আমার বক্তব্য কি এখন আছে? বাংলাদেশের সকালবেলা যে বক্তব্যগুলো ছিল এইগুলা কি এখন আছে? না, বক্তব্যের জায়গা দখল দিছে কিন্টার গার্ডেন, কেজি স্কুলগুলো। ঠিক কিনা কন? মুসলমানের ফুতায় নিয়ে আসে না কেজি স্কুলে ভর্তি করাইছ, আমি তো আপত্তি নাই, কিন্তু কোন কেজি স্কুলটার ভিতরে সূরা পড়ায়? কোন কেজি স্কুলটার ভিতরে গোসলের 3 ফরজ শিখায়? কোন কেজি স্কুলটার ভিতরে আত্মায়াতু মুখস্থ করায়? কোন কেজি স্কুলটার ভিতরে দুরূদ শরীফ শিখায়? এখন আপনার ফুতের জিনিয়া কেজি স্কুলে ভর্তি করাইলে, আর আপনি যে তারে গোসলের 3 ফরজ শিখাইলেন না, অজুর 4 ফরজ শিখাইলেন না, তারপরে আত্মায়াতু শিখাইলেন না, দুরূদ শরীফ শিখাইলেন না, তো
তে যে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, তে যে 4টা সূরাও মুখস্থ পারে না, তখন নামাজ পড়বো কেমনে? তে নামাজটা কেমনে ফরজ, কি কারণে গোসল ফরজ হইতে এটাও জানে না। আর যদি তৈরি না হয়, এই মুসলমান দিয়া ইসলামের সুনামের চাইতে বদনাম হবে আরো বেশি, ঠিক কিনা বলেন? আমরা এখন বলি 250 কোটি মুসলমান এই পৃথিবীতে, 250 কোটি মুসলমান, 800 কোটি মানুষ, 250 কোটি মুসলমান সংখ্যায় 250 কোটি আছে, কোয়ালিটিতে 100 কোটিও নাই। কোয়ালিটিতে জ্ঞান পরিপূর্ণ দিন মান্না মুসলমান এরকম 100 কোটি মুসলমানও পৃথিবীতে নাই। আমরাও তো পারি না। আমি যে ফিরসা, এবারে যে মুহতামিম শাহ, আমরাও তো বাধ্য হইয়া পরিবেশ পরিস্থিতির কারণে এমন কাম কইরা লাউন লাগে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, ঠিক কিনা কর? ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলাম সমর্থন করে না এমন কাজ আমরাও কইরা লাউন লাগে। আর মেম্বার চেয়ারম্যানের তো হুঁশে নাই, এবারে তো গত বছর স্বীকারে করছে চেয়ারম্যান সাহেব আইস দিতে আসেন, আমি কি দলিল ছাড়া কইতে আছি, এবার স্বীকার করছে যে হুজুর আপনি যে ওয়াজও আয় মনটা তো ডরে যে আরে ওয়াজও তো আইতে আসি, গানও তো যেমন লাগে লাগেনি চেয়ারম্যান সাহেব। তাহলে এবারে তো বাধ্য হইয়া চেয়ারম্যানই ঠিক রাখতে হইলে হুদা নামাজিরা তো এবারে ভোট দিছে না, এবারে বেনামাজিও ভোট দিছে, সুদখুরেও ভোট দিছে, ঘুষখোরেও ভোট দিছে। এবারে চেয়ারম্যানটা ঠিক রাখনের লাগিয়া অহন যে তারা গান করে তারা ইয়া দাওয়াত দিছে, হেবারা হ্যাঁ বেশিক্ষণ না বইলে দেহা দিয়ে হইলেও আউন লাগে, কয়টা টেহা হইলেও দেওয়ন লাগে, ঠিক কিনা কও? মুসলমানের ফুতে দো, মুসলমানের ফুতে দো বাধ্য হইয়া তো করণ লাগে। আমি ফিরসাবত অনেক সময় এমন জায়গা গিয়া দাওয়াত খাইয়া লাউন লাগে যেই মানুষটা দাওয়াত, যেই ঘরে আমি দাওয়াত খাওয়ার উপযুক্ত না। কারবার কি আমরা কই আছি? মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ায় সারা জীবন থাকবে না, বিদায় নেওয়া লাগবে যে কোনো একদিন। ডাক দিলে মাওলা থাকতে পারবা না রে ভাই। তোমার ছেলেরে ধনী বানাইও পড়ে, ধনীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বংশের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, পদ পদবীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই রে ভাই। অনেক রিক্সাওয়ালা দেখবা আমার আগে তোমার আগে জান্নাতের দিকে রওনা করেছে, কোটি কোটি টাকার মালিক আমরা আটকা পড়ে যাব, ঠিক কিনা? অনেক ফিরসাব দেখবা ধরা খাইয়া লাইছে, মুড়িতে দেখবা কোন 4টা জান্নাত চইলা যাইতেছে, ঠিক কিনা? ফিরসাব ধরা খাইয়া লাইছে, মুড়িতে তো জান্নাত যাইতেছে গা। ফিরসাবে ফেল ফেল কইয়া চাইয়া রইছে, কিচ্ছু করার নাই। ফিরসাবের চাইতে মুড়িদার কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি, এর লাইগাতে জান্নাত ফিরসাবের আগে আগে রওনা দিয়া লাইছে, ঠিক কিনা? ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। আল্লাহ আপনার ইসলামটা দিছেও, আল্লাহ আপনার ইসলামটা দিছে মায়া কইরা। ইসলাম মানলে আল্লাহর কোনো লাভ নাই, লাভ হইল আমরা, ঠিক কিনা কর? আমরা এই যে স্ত্রী মানুষ, এই যে স্ত্রী মানুষ আমরা একখান হইলাম, আমরা যদি আগামীকালকে ফজরের নামাজ আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমি বেলায়েত ভাই চেয়ারম্যান সাহেব, আমরা যদি আপনারা সবাই একটা লোকও যদি আমরা ফজরের নামাজ না পড়ি, মনে করেন না কারণ সূর্যটা কত দেরিতে উঠবো, কি দেরিতে উঠবো? কতক্ষণ দেরিতে উঠবো? সূর্য টাইম মতোই উঠবো। আপনি আর আমি ভালানি গেলাম আর বৃষ্টির নমুনা ইতিহাসে আবার যাই হোক, এমনি বৃষ্টি হয় না, কবে ধরে ম্যাগে ভিজি না, মার হাবা কয় না রে। আল্লাহ যদি মনে করে আমরা এই মাহফিলের উসিলায় বৃষ্টি দিয়া এই তপ্ত জমিন সুপ্ত করে দেবে, আমাদের কোনো আপত্তি, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তবে আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ আর ঘন্টাখানেক টাইম তোমার কাছে আমরা ভিক্ষা চাই, সামনেও কতক্ষণ 1 ঘন্টা দিলে সারবো আল্লাহ। তুমি 1 ঘন্টা পরে বৃষ্টি দিয়া চুপচুপি করে লাইবা, কিন্তু 1টা ঘন্টা কিন্তু সময় দাও, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কথা কিন্তু অনেকটি কইয়া লাইছি। তাইলে আমার ফুতেরে ডাক্তার বানান দায়িত্ব না, ইসলাম শিক্ষা দেওয়া দায়িত্ব? ইসলাম শিক্ষা দেওয়া আমাদের দায়িত্ব, নাইলে আমরা আসামি হয়ে যাবো। ভাই ও ভাই, আমার দেশের ডাক্তার যদি আগে মুসলমান হইতো
এরপরে যদি ডাক্তার হইতো তাইলে আমার দেশে ওই প্রাইভেট ক্লিনিক গুলাতে একটাও সিজার হইতো না, সবগুলা নর্মাল ডেলিভারি হইতো, ঠিক কিনা কম? এখন যে একটা ডেলিভারিও নর্মাল হয় না, কারণ কি? তার হিসাব হইলো টেহা, তার আল্লাহর ভয় তার অন্তরে নাই। তার লেগে মনে করছে ফুসটা দিতাম পারলে তো 25,000, আর নর্মাল ডেলিভারি হইলো হুদা 5,000। তার লেগে ফুস দেওয়ানের লেগে রুগী রয়েছে আরো দূরে, তো সুহি দিয়া চাইয়া রয়েছে 3 তালাতে। যখন দেখছে যে বেডিরে রিক্সা দিয়া লইয়া আইতে আছে, তে রিক্সা চালানির নমুনা দেখে বুঝছে এটা ডেলিভারি কেস। তে তাড়াতাড়ি চুরি মুড়ি দাঁড়াইয়া বইয়া রয়েছে। ডুহানের আগে তে ফুস দিয়া ফেটকে চালাইছে 25,000 টাকা বিল, অথচ 1 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়, ঠিক কিনা কম? কারণ তার কলজার তো আল্লাহর ভয় নাই, তার কলজার ভিতরে টেহার চিন্তা ঢুকছে। মুসলমান, আমার দেশের ইঞ্জিনিয়ার যদি আজকে আল্লাহ আগে মুসলমান হইতো, কলজার ভিতরে যদি আল্লাহর ডর থাকতো, এরপরে যদি তে ইঞ্জিনিয়ার হইতো, তাইলে তে জীবনেও ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। আমার দেশের কন্ট্রাক্টর, তার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাইলে আমার বাংলাদেশের ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ ঢুকতো না। সব জায়গায় আল্লাহর ভয়ের বড় অভাব। এই ভয় নাই বইলা আজকে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার, কন্ট্রাক্টারির জায়গায় রডের মধ্যে বাঁশ, এরপরে গিয়ে ইঞ্জিনিয়ারে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ার। শুধু একটাই কারণ, সে চিন্তা করে কোনো মতে ফাইলটা যদি ফাঁস করাই লাইতাম পারি, কি এর বাঁশ, কি এর বালু, কি এর সিমেন্ট, কোনো মতে টেহারা লই আইতাম বলে আমি বাচ্চা গেলাম। তে যদি চিন্তা করতো আমি রাইতের আন্দাইরেও যদি রডের মধ্যে বাঁশ দেই, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ। তিনি কে? তাহলে আমার বাংলা শুধু কাগজে পত্রে না, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো, ঠিক কিনা বলেন? মুসলমান, লম্বা সময় কথা বলা যাবে না, পরিবেশ মনে হয় আমাদেরকে সাপোর্ট করবে না। মূল কথা, আমরা শেষের দিকে চলে যাই। ভারতীয় উপমহাদেশের একজন সম্রাট, ওনার নাম হইল বাদশাহ শাহজাহান, ওনার ছেলের নাম হইল আওরঙ্গজেব, যাকে বলা হইতো বাদশাহ ফকিরি বাদশাহ, দরবেশ বাদশাহ। বাদশাহ আলমগীর যার নাম, তিনি কুরআন শরীফ লিখে টুপি সেলাই করে তার জীবন চালাইতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো টাকা পয়সা নিতেন না। একদিন উনি আওরঙ্গজেব ওনার ফুতের লইয়া বাপের কাছে গেছে, দাদার কাছে গেছে, গিয়া আব্বা এটা আপনার নাতিয়ে। কহ চিনছি, কি হইছে? আপনার নাতিয়ে আল্লাহ করলে কোরআনের হাফেজ হইছে, আপনার নাতি আল্লাহ করলে 30 পারা কোরআন মুখস্থ করছে। যেরকম সুবহানাল্লাহ। বাপে ফুতেরে নিয়া দাদার লোকে কইয়া দিতে আছে, দোয়া নিতে আছে, আব্বা তার আপনি দোয়া করে দেন, তো আপনার আদরের নাতি তো আল্লাহ করলে 30 পারা কোরআন মুখস্থ করছে। দাদা এই কথা হইনা কান্দা দিছে, খেয়াল করো না মুরব্বী, এটা মন দিয়ে শুনেন ঘটনাটা, মামু অনেক ক্লাব গিয়ে বল এই কথাটা খেয়াল করে শুনেন। এখন দাদা নাতি হাফেজ হইছে, হুন্না কি হাসনের কথা না কান্দনের কথা? হ্যাঁ, হাসনের কথা। এবার কান্দতে আছে বলবো না, হক করে কান্দা। তো ফুতে ডাক দেখ, আব্বা আমার ছেলে যে হাফেজ হয়েছে, আপনার নাতি, আপনি কি খুশি হয়েছেন না আব্বা? কয় খুশি হয়েছি, কিন্তু একটু হিংসা লাগতেছে। খুশি হয়েছি কিন্তু কি লাগতে আছে? আরে কথা কয় না, কি লাগতে আছে? তোমার ফুতে যে হাফেজ হয়েছে আমার নাতি, খুশি হয়েছি কিন্তু হিংসা লাগতে আছে। আব্বা কি হিংসা? আল্লাহর নবী বলছেন, যেই লোকের ছেলে হাফেজ হবে, এই লোকের মাথায় হাসরের ময়দানে নাকি নূরের টুপি হবে। তোমার ফুতে হাফেজ হইছে, তোমার দো ফুত, আমার দো নাতিয়া না। বাপের মাথাতে না নূরের টুপি হইব, দাদার মাথার দো নূরের টুপি হইতো না। এর লেগে হিংসা লাগতে আছে। কিয়ামতের ময়দানে তুমি নূরের টুপি মাথায় দিয়া হাঁটবা, আমি তো আমার ফুতেরে হাফেজ বানাইতাম পারছি না, আমার কপালও তো জীবনেও নূরের টুপি হবে না। বলেন সুবহানাল্লাহ। কথাটার ওজন কুদ্দুরা, কথাটার ওজন কুদ্দুরা। এর লেগে তোমার লেগে হিংসা লাগতে আছে, তুমি আমার ফুত হইয়া হাসরের ময়দানে নূরের টুপি মাথা দিয়ে আটবা, আর আমি খালি মাথায় আড়াম। এর লেগে একটু হিংসা লাগতে আছে। বাদশাহ আওরঙ্গজেব
কলজারা দিয়া কথাটা লাগছে। আব্বা কথাটা তো কইছে ন্যায্য। আমি আব্বার ফুত, আমি তো আর হাফেজ হইছি না, আমার ফুতে না হাফেজ হইছে। আমার মাথাত নুরের টুপি হইব, আব্বার মাথাত নুরের টুপি হইতো না। কথাটা কইল গীতা এ আওরঙ্গজেব এবার এই বিয়াতা বেড়া বাচ্চা কাচ্চা অন্য বেড়া এবার আটকা এবার আর বিচাইরা পান যত গোয়েন্দা যত বাহিনী সব লাগাই দিছে, খবর নাই। 3 বছর পরে এবার বাইতেছে সব আনার লোক না কেন? কয় বছর পরে? কথা কেন? কয় বছর পরে? 3 বছর পরে বাইতেছে। পরে ওই বাচ্চা যখন শুনছে আপনার ফুতে দেশ হয়েছে বাইতেছে, এবারে দৌড় দিয়ে গিয়া ফুতের ধরে এমন কান্দার কান্দা অক্টারে গাল বাইয়া বাইয়া দাড়ি টাড়ি চিপচিপ কইয়া বুঝিয়া পানি ফরতে আসে। ফুতে কয় বা কান্দেন গিরি তো ফুতে কাম করছ তুই আমার কাছে কানে কানে কইয়া যাই, তুই কই যাইতে আসো? আচ্ছা 3টা বছর এমন একটা দিন গেছে তোর লাগে আমি কাঁদছি না, আমি ঘুমাইতাম পারি না, খাইতাম পারি। ফুত কি জিনিস তুই বুঝছ? তোর তো ফুত হইছে, তুই আমার 1-2 এত বড় ফুত, তুই না কইয়া কই আড়াই গেছ গা। আমি উঠতাম পারি না, খাইতাম পারি না, ঘুমাইতাম পারি না, তুই কালবারটা করছ কিটা? ওর বাপেও কান্দে, ফুতেও কান্দে, সব আনালো কেন? তো ছেলেও কান্দে, বাবাও কান্দে, একজনে আরেকজনে জড়াইয়া ধরে কান্দে। বাপের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ছেলের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, দুইজন মিল্লা কান্দে। রাষ্ট্রের সব মানুষ সভাসদ উজির নাজির সবাই তাকাই রয়েছে কারবারটা কি। এবার তারা বাহে ফুতের না কান্দে গেরে, বাপে কানে কানে জিগায় ফুতরে সত্য কইরা কতই 3 বছর কই আসলি? ফুতে আবার কান্দে আর বাপের কানে কানে কয় আব্বা আপনি যে দুঃখ করছিলেন আমার মাথার টুপি হইব হাসরের ময়দানে, আপনার মাথা তো হইতো না। 3টা বছর লাগাইয়া আপনার মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপির ব্যবস্থা করে দিয়া আইলাম। 3 বছর লাগাইয়া আব্বা বড় কষ্ট হইছে, কিন্তু আপনার হিংসার কথাটা হই না কইজা গিয়া লাগছে। আব্বা হজম করতাম পারছি না, এই জন্য সব ফালাই দিয়া, বিবি বাচ্চা ফালাই দিয়া পাগলের মতো গিয়া লাইছি। আব্বা আল্লাহ করলে আমার মাথা তো নূরের টুপি থাকবে, আপনার মাথায় নূরের টুপি থাকবে, টেনশন করার কোনো দরকার নাই, আল্লাহ ব্যবস্থা করে দেবে। অকাল ঘরার মুসলমান মুস্তাক ফৈজি প্রতিদিন আসবে না তোমাদের কাছে, মুফতি বেলায়েত সাহেব প্রতিদিন ইচ্ছা করলে আসতে পারবে না, ব্যস্ত মানুষ। মনে রাইখো আমরা এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। ভাই আজকে বাংলাদেশ অর্থনৈতিক প্রতিযোগিতা শুরু হইছে, কেমনে কারায় টেহা বানাইব। 3 বিঘাত ঘর উঠছে, আর একটা ঘর কেমনে বানাইব। 5খানি ক্ষেত আছে, ফাত্রে দিয়ে আরো 2খানি ক্ষেত কেমনে কিনবো। শুধু টাকার প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা। বাইরে টেহা দিয়া শেষ করন যাইতো না। আমি যদি 1 কোটি টাকা তোমারে দিয়া জিজ্ঞেস করি, ভাই 1 কোটি টাকা তোমারে দিলাম, 10,000 টাকা ছিল, আমি আরেকজনরে দিতে চাই, কারে দেব? তুমি আইস দিয়া কইবা হুজুর লোক বিছে ডালাপ নাই, আমারে দিয়ালাম। ঠিক কিনা কর? আমি 1 কোটি টাকা আপনারে দিয়া সেটা যদি জিগাই, ভাই আরো 10,000 টাকা আছে, আপনারা গ্রাম গরিব কারা, এবার এই 10,000 টাকা দিতাম। আপনি নাদানের মতো আইস দিয়া কিতা কইবে, হুজুর 1 কোটি যখন আমারে দিছেন আর হুজুরি বিচাইরা ঢুক লাভ নাই, আমারে দিয়ালাম, দরকার আছে তো। 1 কোটির পরেও 10,000 টাকা দরকার আছে। আমরা এমন নাদান, ঠিক কিনা কর? ঠিক কিনা কর? আমি একটা সহজ কথা কই, কেউ রাগ হইয়ান না, এটা আমি পরীক্ষা করে চাইছি, এটা পরীক্ষিত আমার একটা আমল, এটা আপনারা কইতে আছি। আমরা মানুষ, আমরা কিন্তু কুকুর বিড়াল ছাগল গরু ছাগল কুত্তা বিলাই আমরা না, শিয়াল কুকুর না, আমরা কি মানুষ? কথা বলা কি মানুষ? কেড়ে আমরা মানুষ কেড়ে কুত্তা বিলাই যা করে আমরা তা করি না, আমরা যা করি কুকুর বিড়াল তা পারে না, ঠিক কিনা কর? কথাটা আবার কই, কুত্তা বিলাই যা করে আমরা তা করি না, আমরা যা করি কুত্তা বিলাই পারে না, এর লেগে আমরা মানুষ, ঠিক কিনা কর? এই কুত্তায় কি অজু করতে পারে? কথা কথা কুত্তা অজু করতে পারে, নামাজ পড়তে পারে, কিন্তু কুত্তায় যেমন একটা প্রাণী
আপনিও একটা প্রাণী, কুত্তারও একটা জীবন আছে, আপনারও একটা জীবন আছে। পার্থক্যটা কিটা? আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত, কুকুর বিড়াল যা করে আপনি তা করেন না। আপনি যা করেন কুকুর বিড়াল পারে না। তাইলে কুত্তা বিলাই যা করে আমি আপনি আমরা সকলে মিলে যদি তা করি, তাহলে আমরা যদি কেউ কুত্তা কয়, এটা কি অন্যায় হইব? কথা বলে অন্যায় হইব? কুত্তায় যা করে আমরা সকলে মিলে যদি তাই করি, তো আমরা তো কুত্তার মতোই। হয়তো আপনারা কেউ কুত্তা কয় না আর কি, যেহেতু আপনার দুইটা হাত আছে, দুইটা পাও আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, তেমনি তো কুত্তারও আছে। আপনারা কুত্তা কয় না কেন? আপনি কুকুরের মতো আচরণ করেন না। কিন্তু আপনি যদি কুকুরের মতো আচরণ শুরু করেন, তাহলে আপনারা কুত্তা না কইতো দিল, কে না কইতো কর। এবার পরীক্ষা, 3টা গুস্তের টুকরা লইবেন। কয়টা? ঘুমাইলেই সব কয়টা রে? 3টা গুস্তের টুকরা লইয়া 3টা গুস্তের টুকরা একটা কুত্তারে আলগা করিয়া 3টা গুস্তের টুকরা এটা দিয়ে কুত্তাটার সামনে হালাইবেন। কালকে হালাইবেন, হালাইয়া চাইবেন কুত্তাটায় কিতা করে, আমি কইতে আছি কিতা করবো। কুত্তাটায় যখন 3টা গুস্তের টুকরা ফালাইবেন, একটা গুস্তের টুকরা কুত্তাটায় মুহ লইয়া চাবাইবেন, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখবো, ওই এটা চাবানি শেষ হইলে সেইটা খাইবো, আরেকটার ভাই চাইয়া থাকবো, কেউ নি লইয়া যাইয়া। ঠিক কিনা কন? না না বুঝে ধরলে কন, না হইলে বেলায় পাই, না হইলে হুদুদি ঠেলার লোক কইয়েন না আপনি। ঠিক নিও। একটা কুত্তারে যদি 3টা গুস্তের টুকরা দেন, একটা বোতল বোতল সবাইতে আছে, আরেকটারে ভাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার ভাই চাইয়া রয়েছে, কেউ যেন নিত না পারে। এবার কর, এই খাদ্যত্রী আমরা মানুষের ভিতরে শুরু হয়েছে নি? কথা কন শুরু হয়েছে নি? একটা খায়, আরেকটা লইয়া রাখে, আরেকটা ভাই চাইয়া থাকে, কেউ যেন এটার কাছেও আইতো না পারে। আমরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। ঠিক কিনা? এর লেগে আল্লাহ আমরা কিতা কইছে, আল্লাহ তো জানে যে আমরা এই খাদ্য জৈব। এর লেগে 1500 বছর আগে কোরআন শরীফও আমরার কথা কইছে। কিতা কইছে? ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বালহুম আদাল। আল্লাহ কয়, ও কালগড়ার মানুষ, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারে আমি মন দিছি কিন্তু তে বুঝে না, তে বুঝ দিয়া আমি আল্লাহরে চিনে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তারে চোখ দিছি, তে সব দেখে, আমি আল্লাহর কুদরত সে দেখে না, আমি আল্লাহরে তে চিনতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তে সব শুনে, কোরআন শুনে না, বুঝে না। ঠিক কিনা? বাংলাদেশের মানুষ, তুমি কিতা না বুঝো? তুমি দি মাশাআল্লাহ লাভ বুঝো, লস বুঝো, তুমি দি মাশাআল্লাহ আপন চিনো, পর চিনো, তুমি দি সব বুঝ জ্বালাইছ, আল্লাহ ডার ভালো হইলে বুঝ নাই, তুমি দি কোরআন ডার ভালো হইলে বুঝ নাই, তুমি মাশাআল্লাহ সব বুঝো। এই রিক্সাওয়ালা বেড়ায়, যেইতে বালা করে লেখাপড়া জানে না, 1 2 পারে না, 1 2 কইতে পারে না, তেও দেখবেন খুঁড়ো মোবাইল লইয়া ঘুরে, তারে যদি জিগায় মোবাইল নাম্বারটা ক, তে দেখবেন কেমনে মিলাইয়া মিলাইয়া মুখস্থ কইরা মোবাইল নাম্বারটাও শিক্ষা লাইছে, কিন্তু মুসলমানের ফুট গর্জ কইরা কোরআন শিখছে না। ঠিক কিনা? তে মূর্খ বেড়া রিক্সা চালায়, তে মোবাইল বুঝে, ফেসবুক বুঝে, ইউটিউব বুঝে, তে ইমু বুঝে, হোয়াটসঅ্যাপ বুঝে, তে ভিডিও কলে কথা কয়, আবার কেমনে কইলে সুন্দর লাগবে ওইটাতে শিক্ষা লইছে। কি কারবার? কি কারবার? কি মুসলমানের ফুতায় সব শিখলা, সব শিখলা, শুধু কোরআনটা শিখলা না। আব্বা কুদ্দুর কোরআনটা শিখলা না, কুদ্দুর কোরআনটা শিখলা না। আমি আমার মামাকে বলতেছি, আপনি ঘোষণা দিবেন মাদ্রাসা যে বয়স্ক কোরআন শিক্ষা, এই হুজুরদের ভিতরে মহতামে হুজুর কই, হ্যাঁ আপনি ফ্রি, মুরব্বীদের কোনো টাকা নিবেন না, আল্লাহ আপনারে বরকত দেবে ইনশাআল্লাহ। আপনি ফ্রি 1 ঘন্টা 24 ঘন্টার ভিতরে আমি মুরব্বী আপনার ফাও ধরে কইয়া যাইও, আপনারা হাত ধরে কইয়া যায়, আপনারা অনুরোধ করে কইয়া যায়, শিখতে শিখতে আপনি বইরা যাই। আপনি শিখতেন পারছেন না, আইয়া ভর্তি হয়েছেন মোহতাবে হুজুরের সিহায়, আপনি আউযুবিল্লাহ কইতে লইলে আপনার দাঁতের ফাহে দিয়া বাড়ি জিগায়, বাড়ি জিগাও, বাড়ি জিগাও,
আপনি শিখতে থাকেন। এই শিখা অবস্থায় মরে গেছেন গা, ফেরেস্তারা আপনার কবরও গেছেন পরে টান দিয়া ধরে বয়াইব, বয়সের দুইজনে লুকাই দুই ফেরেস্তায় দুই গুল দিয়ে বয়াইব। আপনি করবেন কেন রে? বলে ওই যে আপনি শিখতেন লুচতেন, যে আপনি শিখা অবস্থায় যে আইয়া পড়ছেন, শিখতেন পারছেন না, আল্লাহ আপনারে ফাড়াইছে কবরের ভিতরে, আপনার কোরআন শিখাই না। আস্তে করলো সুবহানাল্লাহ। কি কারবার কি? আপনি ইচ্ছা করলে ফারিও, আপনি ইচ্ছা করলে পারবেন ইনশাআল্লাহ, পারবেন। আল্লাহ বরকত দেব ইনশাআল্লাহ। আপনি নাইম মালান ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে চেষ্টা করে আল্লাহ তারে ডাইলা দিব, এটা মুশতাক ফয়জির কথা না, আল্লাহর কোরআনের কথা। ঠিক কিনা বলেন? দিছেও তো প্রমাণ আছে তো, যে তারা জীবনে মুহে একটা শব্দ উচ্চারণ করতে পারছে না, তারার মতো বেড়াইতে কোরআন শরীফ 30 বারে মুখস্থ করে লাইছে। এই মুসলমান তো আপনার ভিতরে গেছে। আমরা না অদম গুনাহগার নালায়েক বান্দা, আল্লাহ আমরা ধ্বংস করে দিছে। কারণ হলো আল্লাহ দিছে না, আমরা নিজের ধ্বংস নিজে টাইনা আনছি। ঠিক কিনা কথা কথা? ঠিক কিনা? তাইলে 1 নম্বরে আমরা কি ওয়াজ করছিলাম? আমরার ফুতেরে ডাক্তার বানায়াম আগে না মুসলমান বানায়াম আগে? আর মুসলমান বানাইয়া যদি তারা হাফেজে কোরআন বানাই দিতাম পারি, তাহলে লস না লাভ? মাথার কি নেটের টুপি না নূরের টুপি? মাথার ভিতরে নেটের টুপির বদলে আল্লাহ দিব নূরের। সুবহানাল্লাহ কয় না রে? কি বেটাগিরি দেখাই আপনি আটবেন? আপনি কি বেটাগিরি দেখাই আটবেন? ওখানে না মানুষ আপনি টিটকারি মানে বসকারা করে, আর হ্যাবলা ফেরেস্তারা আপনার আইয়া সেটা কইব আসেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আপনি ভিতর বাইর যাইবেন, হেতারা হুর গেলমানরা বইয়া থাকবো, আপনি গেলে গলার মধ্যে ফুলের মালা দিব, আপনার আইসুইটা দেবো গা, আপনি গিয়ে বিছনার ভিতরে হুঁতবেন, এমন নরম বিছনা, আপনি হুঁটতেছেন না শৈল যদি খাও ছুটে, আপনি উঠটাইয়া খাদ্য আবার গিয়ে হুতন লাগবো, শৈতর ফুলে যাবো কত। এমন আরামের বিছনা আল্লাহ দিব, না হইলে গালাত বের করে জিগাইয়া জান্নাতে যে কি একটা কারবার যাইবো, আর আমরা যে কি একটা রঙে থা। সুবহানাল্লাহ কয়না রে? গিয়া দেখবেন যে নরম তুলতুল্লা বিছনা, আপনি গিয়ে হুতবেন পরে ফুরাটা শৈতল ফেটে যাবো গা, অন ফিটও খাল ধরতে আছে, বিছনার লেগে তো ফিট বিছাই রাখেন না, তো খেলুইয়া খাদ্যইয়া আবার গিয়ে হুতল লাগবো। আপনি খালি মনে আহারে কথা তো বাইরে আছে গেতে আছে, কয়ে লইতাম নি আর আইনা না কয়ে লাই মার হাবা কয় না। আমি একটা কিতাবও পাইছি বেলায় ভাই, জান্নাতের একটা উদাহরণ দিছে আর কি। যখন আপনি জান্নাতও যাইবেন, জান্নাতও গিয়া সেরা আপনি তো করে আদরের বান্দা তো, যেটা কোন এই হয় ফেরেস্তায় টেরেস্তায় খালি চারিগুল দিয়ে ঘুরতে আছে, আপনি হারা দিতে দেরি, তারা মেহনত করতে দেরি নাই। আপনি একবার মনে মনে নিয়ত করছে হাসরের ময়দান চাইলাম 1 গ্লাস শরবত খাইলে ভালো আছে, ভিতরে ভিতরে চিন্তা করছে আর কি। কেউ কাছে কইছেও না, এবারে শরবতের কাছে গেছেও না, এবারে চাইয়া দেখবো স্বর্ণের গ্লাস শরবত ভর্তি, আইয়া ঠুটের ভিতরে লাগে। সুবহানাল্লাহ কয় না? কি তারিখা কিছু কইলাম না, এমনি আইয়া পড়ছে। এবারে তখন দুনিয়াত মনে করবো কিতা কিতা জানি, দুনিয়াত খাইতাম মনে ধরছি, খাইতাম পারছি না, কিতা কিতা আটকা মনে পড়বো। আরে এই মামলার ফাঁসও পড়েছে, এই ব্রাহ্মণবাড়িয়া গেছলাম, গিয়া সেটা গাছপার না ফজলি এমনি দেখছিলাম, দুধ ফজলি, আমি যে জিজ্ঞেসলাম কেজি কত, তারা যেগুলো 250, খুঁটো যে পাইলাম 150, আম যে আনতাম পারলাম না, এখনো যেহেতু যেইটা চিন্তা করে এইটা আইয়া পড়ে, আচ্ছা তাহলে আমরা খাইয়ালি। সুবহানাল্লাহ কেন তো জোরে কেন তো সুবহানাল্লাহ। এবারে জান্নাতের ভিতরে গিয়া সেটা কইব আল্লাহ ইয়া আপনি এই গাছ পাক না ফজলি আম পড়ো, গাছ পাক না করে দুধ যেমন কষ পড়তে আছে ভাইয়া ভাইয়া, দুধ ফজলিটা 80 দিটা না, এটা শুক্ষ শুক্ষ লাগে, দুধ ফজলিটা বড় বড়টা যেটা এরকম ইয়া ফজলি আম ফাড়াও। তা আল্লাহ তাবারক তাআলা এই ফজলি আম এরকম স্বর্ণের ফ্রিজও কইরা কেউ আনন্দ লাগতো না, আইতে আছে। সুবহানাল্লাহ কেন তো? আমরা দেশের মানুষের খাদ্যত খারাপ আছে, দেখবেন অনেক মানুষ হোটেলও 10-11টার সময় গিয়া বইছে, গিয়া দেখে যে সিঙ্গারা বানাই রাখছে, গিয়া সে গায়ে নিরা সিঙ্গারা দে, সিঙ্গারা লই আইছে পরে মেসিয়ার রেজি গায়ে চুলাত বাজে কি তারি কয় ফেয়াজু এরা সিঙ্গারা দেখে ফেয়াজু আন। এখন যখন ফেয়াজু আনতে গেছে কয় এটি বানাই রাখছে কি, তা কয় ফুরি, কয় 2টা ফুরি হোক, ফুরিয়ে খায় বেটি নিয়ে রাখ। সুবহানাল্লাহ কোন করি আমরা খাইছত খারাপ, এইটা দেখলে এইটা, এইটা দেখলে এইটা, দেখবেন খালি যে এইটা দেখে এইটা খাইতো মনে কর। তারে যখন ফজলিয়াম দিব, মনির ভাই খেয়াল করে, তারে যখন ফজলিয়াম দিব, তে ফজলিয়ামটা দেখা সেরা আটকা ছিলাম দিয়া কই আল্লাহ এই ফজলিয়াম পরে কাহা চাউলা কাঠলের কুশ পাড়া
তখন ফোজ দিয়ে খাইতাম ওই খাইচত্রা দোহানের খাইচত্রা রয়েছে তো ওই যে আল্লাহ চাউলা কাডলের কুশ ফাড়াও অহন ফোজ দেয় সোবাহান আল্লাহ কান তাড়াতাড়ি চাউলা কাডলের কুশ ফাড়াও। আল্লাহ কয় বান্দা তোমারে আমি জাগা মতো পাই না, তোমারে আমি বন্ধু স্বীকার করে রাখছি, তুমি সাজদা দিয়া তাড়াতাড়ি করে মাথা তুল্লা লাইছো, কোনো মতে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা কইছো, আমি দি ফাউডি বিছাই রাখছিলাম, তুই সেই গাঞ্জা দিয়া ফইড়ে না থাকলি হইল, তুই তাড়াহুড়া করে মাথা আলগি দিয়া লাস, আমি কুতুল মজা কইরা তোর সুবহানা রাব্বিয়াল আলাটা শুনতাম পারি না, আমি তোরে আঞ্জা দিয়া কুতুর ধরতাম পারি না, তুই তাড়াহুড়া করস। বান্দারে আজ তোরে পাইছি, আজকে তোমারে সারা হবে না। আরে সুবহানাল্লাহ কনা লুকি লুকি আল্লাহ ডাক দিয়া কইব বান্দা তুই তাহাজ্জুদের সময় তোরে আমি আইয়া ডাক দিছিলাম রে, তাহাজ্জুদের সময় দুনিয়ার আকাশটা তাই আমি তোরে ডাক দিয়া কইছি কালগড়া নিবাসে আব্দুল কুদ্দুসে কইরে তুই নাক ডাইকা ঘুমাইছ, বিদেশি ফুতের ফাড়াই না কম্বল গাও দিয়া ঘুমাইছ, আমি তোরে আইয়া গাডার ডাকছি, তুই গুদুর উঠটা আমার লগে দেহাও করছতা, আজ যতরে জান্নাত পাইছি, আজ যতরে সারাসারি নাই, আজকে প্রেমের খেলা হবে, ওই যে আম খাইতা চাইছো আমে পাইবা, কাডলের কুশ এখন দেওয়া হবে না। তার মনটা বেজার হয়ে যাবে কথা, আম কইলাম দেখে আমে খাওয়ান লাগবো, নাগাইশের হুজুরি দামটা করে আমি কই আইলো যে এটা কইব এটা বিলে লগে লগে আইয়া পড়বো, কাডলের কুশে তো দিতে পারে না, ফাঁকছে না কি কিনিব না হইলে আমি আম চাইলাম দেখে আমে খাওয়ালে বলি কি জোর জবরদস্তি কোথায় দিই, তোদের আদর করে 2টা কাডলের কুশ দিনে কিতে হয়, আল্লাহ কি কোনো অভাব আছে, উনি তো কোন কইলে ফাইয়া কোন, উনি অ কইলে হইয়া জায়গা, ওনার সমস্যাটা কি থাকে, তার মনটা খুব খারাপ। আল্লাহকে বাও না আমে খাও পরে কাডলের কুশ পরে, এখন তার মনটা খুশি না বেজার, বেজার মন লইয়া আপনারা হাত লইয়া তে বিসমিল্লাহ কইয়া সোলাটা যখন আলগি দিব সিল্লান্ডা দিয়া তে গিয়া সাজদার মধ্যে পড়ে যাবো। আল্লাহ কই কি তারে বান্দা ডাক দিয়া কইব আল্লাহ তোমার কাছে চাইলাম আম, তুমি দিলাও আম, মাইদি দিয়া কইতাম কাডলের কুশ দাও, তুমি কইছো পরে দিবা, আজব আল্লাহ তুমি কেমন আল্লাহ, তোমারে চিনতে পারি নাই, চাইলাম আম দিলাও আম, শুনলাম আম, আমের সোলার নিচে দেখি তুমি কেমন কায়দা কইরা কাডলের কুশ ফিট কইরা দিয়া রাখছো। অকাল ঘরার মুসলমান, এই জান্নাত তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, জান্নাতে যদি যাইতে চাও আমল করে জান্নাতে যাইবা, হে আমল আমরা নাই। হাদিস শরীফ আসছে 3টা জিনিস একটা মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বরে হইল মসজিদ, 2 নম্বরে হইল রমজানের রোজা, আর একটা জিনিস আছে রে আব্বা, এই জিনিসটার নাম হইল কোরআনুল কারীম। কোরআন কেমনে সুপারিশ করবো শোনো, গভীর খেয়াল, গভীর মনোযোগ। এই যে ভাই যুবক বসেন, আসেন, কথা আছে, আসেন এদিকে আসেন। কায়দা শিক্ষা লাইছে, মাহফিলতে যাওয়ানোর 2টা নিয়ম আছে। কয়টা নিয়ম? একটা হলো ফেসাদ ধরছে এরকম একটা ভাব দিয়ে দৌড় দাও, আর একটা হলো মোবাইলটা হাতে লইয়া আইতাছি কি আর ভুলে দইছে না তারে বলে ছেলে বস, ও রাডাডি কর জিতছে বেড়া হইলে রাখতে পারছে নি তারে কেউ, যাই রুগ লয়ে লাইছে, একটা লুক উঠতেন না। আমরা যে কতক্ষণ পরে এমনি তো দেখা আমিন কর জোরে কর, আল্লাহ তো থামাই দিছে নি, আইয়া পড়ছিল তো কি ঠিক নেই, আল্লাহ থামাইছে নি, বুঝো না তো কিছু, মারহাবা কয় না, আল্লাহ থামাই দিছে, কোন আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দিত না তো কারে দিব, আল্লাহ দিকে উনি আস্তাজিব লাকুম, ডাকটা দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি, সুবহানাল্লাহ কইতেন না,
আমরা তো ডাকতামও জানি না, এমন বড় বড় হইছি, ডাক দিতামও জানি না। প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, আবার আটে ওই দেখছো কত মানুষ বইয়ে খেলে রয়েছে, আমি গিয়া মানুষ বিছাইরা পাই না। ভিতরে আসো, লালগঞ্জের ভিতরে আসো, সবাই আসেন। ছেলেরা যাইও না, আমি বলছি যাইও না, আসো সবাই এসে বলো। তার মধ্যে কোনো সমস্যা, আসো আসেন, ভিতরে আসেন। আমি বলতেছি আমার কলজার টুকরারা আসো, লালগঞ্জি আসো, আসো, জরুরি কথা আছে, আসো, শেষ করে দিতে আসি। ওই জান্নাত যাওয়ার একটা লাইন করতে আসি। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। যারা দাঁড়াই রয়েছে আল্লাহ তারা ভিতরে লইয়াই আল্লাহ। সবাই কোন আমিন। আল্লাহ সুন্দর হয়েছে, আসো সোনামণিরা আসো। ওই যে কথাটা কইতাম লইছিলাম, তিনটা জিনিস আপনার সুপারিশ করে জান্নাত নিব। কয়টা? যেটা কই হলো কয়টা? মনির ভাই কোন কয়টা? তিনটা জিনিসে আপনি যখন আটকা ফিরে যাবেন গা কিয়ামতের ময়দানও, তিনটা জিনিসই আপনি টানাটানি শুরু করবেন। জাহান্নামের যে দারোয়ান, তার নাম হলো আব্দুল মালেক। কি মালেক? আব্দুল মালেকে যখন গলা ফাও গামছা বেরি লাগাইয়া টানতে থাকবো, ওই তিনজনে ওই জাহান্নামের দারোয়ানের সাথে আরো মোড়া সামনে দিয়ে গিয়ে খেলিবে। কেন এরা আমি আব্দুল মালেক না, কয়বার কই না, কয়বার আরে আল্লাহ কইছে জাহান্নাম রেখো, সরে হাতে সর। আব্দুল মালিকের ডরাই আল্লাহ ডাক দেখো, আল্লাহ ও তুমি দিয়ে আমার কইলে আবার জাহান্নাম নিতা, এটা দিকে আড়াই আমার চোখ ফাঁক দেয় ঘুষি ফাতে আমার বলে কি চালাইবো বিলা বিলা হালাই গিয়ে দৌড়তে যাইয়া পড়ছি। কেড়াই ডাক কয় কিতা তুই জিগাইছ তা কেড়াই ডাক, কব না আল্লাহ জিগাইছি না, তোকে ডাক দিয়া জিগা। কয় আল্লাহ আমার লোকে কথা কয় না, কয় যা কইব বলে তোমার লোকে সুবহান আল্লাহ কয় না রে। আল্লাহ ডাক দিয়া কব কেড়া রে এটা, এই তারে কেড়া আমার আব্দুল মালিক রে বাধা দেয়, তারে জাহান্নাম নিতে কইছি, কেড়ায় তুমি বাধা দিতে আসো? আল্লাহ কোরআন কি তোমার কথা না? সুবহানাল্লাহ কয় না, জোরে কয় না সুবহানাল্লাহ। কয় কোরআন কি তোমার কথা না? কইব হ কোরআন তো আমার কথা। কয় তোমার কথার দাম আছে নি? আল্লাহ কইবে আমার কথার দাম না থাকলে কার কথার দাম থাকবো? কয় কোরআন যদি তোমার কথা হয় আর তোমার কথার যদি দাম থাকে, কাল গড়া মাহফিলে নাগাইশের হিসাবে কইছিল আমি কোরআন দিলে সুপারিশ করে করে তারারে জান্নাত নেম যারা কোরআনের মাদ্রাসা দাঁড় করাবে। ঠিক কিনা? যারা কোরআনকে মায়া করবে, যারা কোরআনকে মহব্বত করবে, যারা কোরআনের মাদ্রাসা দাঁড় করাবে, কোরআনের মাদ্রাসার ছাত্রদেরকে যারা মায়া করবে, লজিং রাইকা খাওয়াবে, তাদের মাথায় হাত বুলাবে, ঈদের সময় তারা রেফায় জামা পাঞ্জাবি কিন্না দিব, তারা বলে এই কোরআনের খেদমত করার কারণে কোরআন বিলে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে দেবে। নাগাই শরীফ হিসাবে দিয়ে এই ওয়াজ করলো, কথাটা ঠিক নেই। আল্লাহ কইব কথা তো ঠিকই, কোরআন আমার কথা যেটা এটা কোনোদিন হেরফের হয় না। যারা কোরআনের খেদমত করবে, কোরআন যারা মাইন্না চলবে, সিনায় যারা কোরআন নেবে, কোরআনের মাদ্রাসার যারা খেদমত করবে, আমি কোরআন তাদেরকে জান্নাতে না নিয়া আমি হাসরের ময়দান কোরআন ছাড়ব না। ও কাল কোরআন মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই কোরআনের সাথে যারা থাকবা, কোরআনের মাদ্রাসার সাথে যারা থাকবা, এই কোরআনের মাদ্রাসায় যারা সহযোগিতা করবা, এই কোরআন তোমার সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আব্বা আম্মা যারা কবরে শোয়াইছো, একজন লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন কোরআনের পক্ষে চাই, কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়, আমল করে জান্নাতে যাবো, এমন আমল আমরা করতে পারি নাই। ঠিক কিনা? আমাদের খাবার ঠিক নাই, আমাদের কথা ঠিক নাই, আমাদের আমলের ঠিক নাই, কি করে জান্নাতে যাবো গো মাওলা? কোরআনের খেদমত করে করে কোরআন সুপারিশকারী বানাতে চাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন কোরআনের সুপারিশ যেন কিয়ামতের ময়দানে পেয়ে যায়। এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। মাশাআল্লাহ, মাদ্রাসার সেক্রেটারি না, মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি আমার মামা যা সেক্রেটারি সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেবের আপন মামা, ও মাওলা রব্বে কারীম
আমার মামা 1 নম্বরে দাঁড়াই গেছে, এই মাদ্রাসার খেদমত করতে আছে। আমারে আনার জন্য মামায় দৌড়াইয়া দৌড়াইয়া নাগাইশ গেছে। মাওলা ও রব্বে করিম, আমার মামার কলজারাত আল্লাহর ভয় ঢুকছে। আল্লাহ গো, ও আল্লাহ, কোরআনের মহব্বতের কারণে, কোরআনের মাদ্রাসার খেদমত করার কারণে, কোরআনের মাদ্রাসায় 10,000 টাকা গলায় ছুরি লাগাই দেওয়ার কারণে আমার মামা যেই দিন কবরে শুয়ে যাবে, সবাই দেখুক মাটির কবর, মামা যেন কবরে গিয়া দেখে মাটির কবর, মাটি নাই, মাটির কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও। আমিন আমিন সবাই কোনা আমিন। 2 নাম্বার, একটা লোক আমার দরকার। মাশাআল্লাহ, আব্বা নাই, আপনার কি নাম? জনাব আব্দুল সালাম ভাই। মানুষটারে আমার পছন্দ হয়েছে, এই মাদ্রাসার হিসাব নিকাশ রাখে। কত সুন্দর একটা কথা কইছে, কয় দোহানো ফাড়ো কথা কইয়েন না, পরের মাসের 1 তারিখে ওদের মাদ্রাসা তাইয়া পড়লেন। কত বড় স্বচ্ছতা রে ভাই! পরের মাসের 1 তারিখ, 31টা মাস গেলে 1 তারিখ, 30টা মাস গেলে 1 তারিখ। ক্যাশিয়ার সামনে দইরা কইবেন এই যে এপ্রিল মাস যাইতে আছে, মে মাসের 1 তারিখ আইয়া কইবেন দেখি হিসাবটা চাই। সৎসাহস না থাকলে এত বড় কথা বলতে পারে না। আমার ভাই উনি নিয়ত করেছেন আব্বা দুনিয়াতে নাই, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমার ভাই মাদ্রাসায় দেবে 10,000 টাকা। মারহাবা, জোরে কইতেন না মারহাবা? মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দিয়া দাও। 3 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই। হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই, আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই। কবর থেকে আব্বা আব্বা তাকাইয়া রইছে রে। সব মাহফিল এক মাহফিল মনে করিস না, সব দোয়া এক দোয়া না রে আব্বা। এই বর্ষাকালে বৃষ্টি, আগেও বৃষ্টি, আকাশে মেঘ, কেমনে দৌড়াদৌড়ি করতে আছে। আল্লাহ তোমরা রহমত বরকত দিছে, কি সুযোগ তোমারে দিছে রে। মাহফিল কবুল হওয়ার কতগুলা লক্ষণ আছে, এই যে বৃষ্টিটা থামাইয়া সুযোগ কইরা দিল, এইটাও মাহফিল কবুলের একটা লক্ষণ। আল্লাহু আকবার। এই দোয়া কবুলের মাহফিলে 3 নাম্বার কি নাম? জনাব গোলাম আহাদ, আমার মুরব্বী ভাই। 3 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নম্বর, একটা লোক আমারে মিলাইয়া দাও। 10,000 টাকা অনেক টাকা না রে আব্বা, 10,000 টাকা দিয়া কিচ্ছু হয় না রে। 4 নাম্বার, ওই জসিম ভাই কই? জসিম ভাই, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন আলিয়াবাদ নিবাসী। লোকটারে আমার পছন্দ হয়েছে, খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনছে। আমার জসিম ভাই মাশাআল্লাহ সুন্দর ছেলে, বড় আলেম হয়। আল্লাহ জসিম ভাইয়ের একটা ছেলে, তার নায়েবে নবী আলেম বানাইও। বাবার মৃত্যুর পরে কান্দা কান্দা যেন জানাজা কইরা কবরে শোয়াইতে পারে সেই তৌফিক দিয়া দিও। আমার জসিম ভাই 4 নম্বরে দিল 10,000। 5 নম্বর, কে আছরে ভাই? একটা লোক 10,000 টাকা। সব টাকা 1 টাকা না রে ভাই, সব মাহফিল এক মাহফিল না। 4 নাম্বার, কে আছো ভাই? 10,000 টাকা। 5 নাম্বার, জনাব মনির হুসাইন খন্দকার মনির সাহেব, এই এলাকার চেয়ারম্যান। আমার বেয়াই আমি আসবো শুনলে কত ব্যস্ত তারা মানুষ, দৌড়াইয়া দৌড়াইয়া হাজির হয়ে যায়। মোহব্বতের সম্পর্ক। আমার ভাই আলেমদের সাথে মোহব্বত রেখে চলতে চায়। আল্লাহ গো, আলেমদের সাথে তার হাসন নসর জান্নাত দিয়ে দিও। আমিন।
আমার চেয়ারম্যান ভাই উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা হয়ে গেল 6 নাম্বার। 7 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও। 7 নাম্বার হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। কে আছেন 7 নাম্বারে 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 7 নাম্বারে 10,000 নাই। হ্যাঁ, 10,000 টাকা কোনো টাকা নাকি স্কেল? আব্বার নামে দিবেন, আম্মার নামে দেবেন, এখন দেওয়া লাগবে না, আপনি সুবিধা মতো দিয়ে পারলে 6 মাস পরে দিয়ে, কোনো অসুবিধা নাই। কে আছেন 10,000 7 নাম্বার? আল্লাহ 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 আল্লাহ, ছেলে বিদেশ করে রয়েছে, তে যেন সহি সালামতে থাকতে পারে, প্রাণ ভরে দোয়া হবে। ভাই ও রাহুল আল্লাহ ফাড়াই দেউন আল্লাহ। একজন আসেননি যে 7 নাম্বারে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়া দেন, ফুটু যদি লাখ লাখ ফাড়ায় তো হ্যাঁ তো 10,000 না দেন, সমস্যা কি? আসেননি একজন 7 নাম্বারে 10,000 আব্বার নামে আম্মার নামে দিবেন। ও কপাল খুঁড়ে মাশাআল্লাহ। কি নাম? সামকো ফইলা কি নাম? আরে সামকো ফইলা খারোট নাম কোন না? মোহাম্মদ সজীব। সাত মারহাবা কলজার টুকরো যুবক। 7 নাম্বার আমার আদরের সজীব, কলজার টুকরা যুবক, তে দিয়া লাইছে সজীবে দিয়া লাইছে 10,000 টাকা। বলো মারহাবা মারহাবা 3টা লোক আমার লাগবো রে, 8 9 10 3টা লোক আমার লাগবো। আল্লাহ কইয়া লাইছি, তুমি তোমার বান্দাদের কলজারাত লাড়া দিয়া দাও, রহমতের লাঠিটা দিয়া কবুতা দাও। আল্লাহ এই মাদ্রাসাটার লাগা মায়া লাগাই দাও। 8 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও 10,000। মাশাআল্লাহ মারহাবা আসেননি? দেরি করেন না, দেরি করেন না। আজকে কবুল নবীর ঘর মাদ্রাসা দিবেন, কোরআনের মাদ্রাসা, কোরআন সুপারিশকারী হইব। খেলা কথা মনে করেন না। হ্যাঁ 5 জন হুজুরের না দেশে ফার্মের মুরগা দিয়ে খাওয়াইলো 5-10,000 টাকা খরচ হয়ে যায়। আর যে এত্রি মানুষে মিললে আমরা দোয়া করে দেন। কে আছেন একজন আব্বার নামে আম্মার নামে 7 নাম্বার হয়ে গেছে? আল্লাহ 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 মাশাআল্লাহ। কি নাম? গোলাম আহাদ। এটা না কইলাম, এই গোলাম আহাদ না আরেকজন? এটা না কইলাম, আপনি মাইজি দিয়ে করতে গোলাম আহাদ ভাইয়ের কথা কইছি। আর কে আছেন 10,000? 8 নম্বরে 3টা লোক লাগবো, ফার্স্ট সেকেন্ড থার্ড। ধন্য মায়ের ধন্য সন্তান, কলজার টুকরা, লাভ দিয়া দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেব। সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন। আসেননি একজন? নাই। এই এত বড় প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেবেন না, আমার একটা কলজার টুকরা নাই রে। আমি এই কথা করণ লাগলো তো অন্য হুজুরে লিখিতা করণ লাগলো দিব। হ্যাঁ কে আছেন? 3টা লোক লাগবো ইনশাল্লাহ। পারতেন না? 10,000 টাকা দেবেন না? নাই না, 3 জন লাগবো, 10,000 টিকে লাগবো। আল্লাহ 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 আমিন আল্লাহ, আমি আমিন কইয়া লাইছি আল্লাহ। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, আল্লাহ তুমি তাকাইয়া দেখো আল্লাহ। পারবেন নি একজন 10,000? প্রাণ বইরা দোয়া করে দেব, মনটা বইরা দোয়া করে দেব। হ্যাঁ মনটা বইরা দোয়া করে দেব, আল্লাহ ডাইল্লা দিব। 3টা লোক মাত্র দরকার, ধন্য মায়ের ধন্য সন্তান, 3টা কলজার টুকরা দাঁড়াও, মার নামে বাবার নামে দিবা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমি কইছি আল্লাহ, হ্যাঁ বাপ বিদেশ আছে, ভাই বিদেশ আছে, ছেলে বিদেশ আছে। 10,000 টাকা না দিবেন, আস্তে আস্তে দিয়েন। কাম লাগলে 10 মাসে 10,000 টাকা দিয়েন, 1,000 টাকা করে আপনি দিয়েন। আল্লাহ তুমি কবুল করো। নাই নাই পারতেন না একজন? একজনে দেন, একজনে দেন, দেন একজনে। মাশাআল্লাহ এতক্ষণ দেরি করছেন কীর্তন আপনি? 500 টাকা জরিমানা করে তখন দরকার। কি নাম কি নাম? কি নাম? জনাব মোহাম্মদ আরব আলী ভাই। জনাব এই ছেলে, এই তাহলে 2 জনে ধরে বো। এখন কটা টাকা উঠতেছো তোমরা? উঠু কীর্তে না? হ্যাঁ একটা লোক উঠবো না। জনাব আরব আলী ভাই
আমি বড় আশা করে চাইছিলাম রে, কোথাও আল্লাহ বাংলাদেশ থেকে এই হাটটা খালি যায় না রে ভাই। আল্লাহু আকবার। কোনোদিন এই মুশতাক ফয়েজির হাটটা কেউ খালি দেয় না। আল্লাহ তুমি কোনোদিন আমারে শরম দিছ না, আজও আমারে দিতা না, এই বিশ্বাস আমার আছে। আমার আরব আলী ভাই আমারে শরম দেয় নাই, আল্লাহ আমি তো টেনশনে পড়ে গেছিলাম গা, আজ যে কি যাত্রা ফেরত তখন লাগবো নি। আমার আরব আলী ভাই আমারে শরম দেয় নাই। আমি মন থেকে দোয়া করি, আল্লাহ তুমিও আমার আরব আলী ভাইয়ের হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে শরম দিও না। আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাই আরব আলী ভাই 10,000 টাকা দিয়া লাইছে, মাসরি 8 জন হইয়া গেছে রে ভাই। আমি কইছিলাম মনে মনে 10টা লোক আমার লাগবো, 8 জন হইয়া গেছে গা, মাত্র 2 জন। কাল গড়ার মানুষ, একটা ইতিহাস করবা, 10টা লোক আমার লাগবো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মায়া লাগাই দাও কলজার ভিতরে। তুমি আল্লাহ মাদ্রাসাটার লাগে মায়া লাগাই দাও। আমিন। মাত্র 2টা লোক আমার দরকার। 9 9 নাম্বার আমি প্রাণ ভরে দোয়া করে দেব। 9 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দে। 9 নাম্বারে আমিও দিয়ে দেব 10,000 টাকা। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি কিনা জনাব আলী হাজি আলী আসগর সাহেব। আল্লাহ আমার মুরব্বী ভাই আলী আসগর ভাই সভাপতি, দুনিয়ার মাহফিলের সভাপতি বানাইছো। জান্নাতের ভিতরে আমার ভাইয়ের একটু মর্যাদার জায়গা দিয়া দিও। কোরআনের মাদ্রাসায় 10,000 টাকা। আমিন। মারহাবা। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। 10 নম্বরে একজন। 10 নাম্বার একটা লোক দরকার, মাত্র 10,000 টাকা। হ্যাঁ, কে মাশাআল্লাহ। কে কারণ সালগো বললা জ- আমি তো আপনার দিকে অনেকবার চাইছি, আপনি এমনি সিফাই রুসুন কিনতে নেন না, টেহা দিবেন। কে তুমি তাহলে হাইব না কইজল ফলাবেন না রে। জনাব হারুনুর রশিদ সাহেব আমার মুরব্বী ভাই 10 নাম্বার শেষটা লইয়া লাইছে রে, বড় বুদ্ধিমান মানুষ। এবার আর ফুতে কায়দা করে বইয়া রইছে, পানিটা গুলো হইয়া লোক নামবে, বোয়াল মাছটা বাউন না যে লড়ে লড়ে কচ্ছর করে ধরে বইয়া রইছে। তে বুদ্ধি কইরা শেষটা গ্রহণ কইরা লাইছে রে, হারুনুর রশিদ ভাইয়ে দিয়া লাইছে 10,000 টাকা। বলো মার হাবা। আল্লাহ আমি 10 জন চাইছি, 10 জন পাইছি। এমন সব অনেক পাওয়া জায়গা পাইছে, মাছের যখন জু লাগে দেখা গেছে যে বাইরে দিয়া লাগিয়া ট্যাংরা মাছ উঠা গেছে 2 কেজি বাইরে দিয়া ওই ট্যাংরা মাছের কাটার মধ্যে যা লেগে গেছে টাইমটা তুললা দেখে বাইরে দিয়া লাগিয়া রয়েছে 2 কেজি। আমি 10টা ভিতরে নিয়ত করছিলাম, আল্লাহ বাইরে দিয়ে 2-1টা লাগাই দিও আল্লাহ। বাইরে দা বাইরে দিয়ে ওই হ্যাঁ দেখছি ঠেলাঠেলি করতে আছে, এটা কারে জানি কারায় ঠেলে। আল্লাহ একটা লোক মিলাই দাও, 10,000 টাকা কই আলাইছি। আমি যেটা কইছি এটা তো তুমি দিছই, তো তুমি তো আবার দিতা লইলে ওখানে ডাব্ব দিয়া বেগাইরে হেসাব ফাআলুল মা ইউরিদ। আল্লাহ হেমনে কিন্তু লাড়া দিয়া অন্তত একটা হইলেও লাগবো। আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। ও কালগড়ার মানুষ, আপনারা ভদ্র এলাকার মানুষও, আপনারা শিক্ষিত এলাকার মানুষ, শিক্ষিত মানুষ। একটা লোক আমি কইয়া লাইছি কি হরা মোহন, এটা বুদ্ধি খাটাই কইয়া ব্যাহতের সময় কইয়া তোলাইছি। এই একটা লোক আল্লাহ তারা আমার শরম দিত না, দাওয়াত দিয়ে আনছে আল্লাহ। তারা এই শরম দিলে বাইক হইটা থাকলো, তারা আইসে এতে বোঝা যায় তারা ইজ্জত দৈন্য মানুষ। আল্লাহ একটা লোক আল্লাহ যদি আল্লাহ তুমি মিলাই দিতা, সকলে আমরা খুশি হইলাম। বইলে আল্লাহ হ্যাঁ কার জানি কপালও আছে রে, সকলে পারে না রে। জানের সকল নিবাস কোনো মসজিদও লাগে না, কোনো ডাক্তার হইলেও লাগে। সব টেহা মাদ্রাসাত লাগে না, তোমার টেহাটা মাদ্রাসাত লাগুন, এটা কপালের ব্যাপার। আল্লাহ একটা লোক যদি ফাইয়া লাইতাম আল্লাহ, মনটা যেই খুশি হইল হইল আমার। আল্লাহ
আগামী বছর আমি টেনশন করে হইলো দাওয়াত রাখলাম, ওই যদি একটা লোক পাইয়া লাইতাম। আমি যে কইতাছি রাখান হইলে আপনি হ করেন, তারা দাওয়াত দিলে না। আমি তো বুঝিয়া আসেননি হাজার, ফারতান না হাজার, 10,000 টাকা নাই রে আমার। আমার কলজার টুকরা যুবক নাই রে, ফলান্ডি করে তোরা নাই হাজার বেড়াইতের মতো খেলু দিয়া জানা দিয়া দিয়া লাগি। আমরা তিনজনে আল্লাহ তুমি কবর এরকম দুষ্ট নাই যে আমরা 2-3 দুস্তে মিললে 10,000 টাকা দিয়া লাইম, হুজুর টেনশন করেন না, এরকম নাই রে হাতরা। আল্লাহ দিব 5,000 টাকা একজন লোক দাঁড়াও যে হুজুর আমি 5,000 টাকা দিয়া দেব, 10,000 টাকা পারবো না, 5,000 টাকা এই কোরআনের মাদ্রাসায় আল্লাহ তুমি কবুল করো। আসেননি একজন? 5,000 ওমা 10,000% না কমাই দিলাম তো, 5,000 টাকা দেন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। জনাব ডাক্তার শিহাব সাহেব আমার ভাই কো সভাপতি সাহেবের বাতিজা। তোরা কি ফার্স্ট মানুষ? ডাক্তার শিহাব আমি মান্নাল ইসলাম ফলাফাইনে মানে না, এখন 10,000 লাগবে আমার। ডাক্তার শিহাব ভাই উনি দেবেন 10,000 টাকা। মাশাআল্লাহ, আমিন কর, যেটা কর। তবে মনির ভাই এই ডাক্তারের লাগিয়া আমি আবার মাহফিলও দোয়া করি। একবার এক মাহফিল ডাক্তারের লেগে দোয়া করে যে বিপদ, এটা কি কইলে তা ডাক্তারে টেহা দিছে পরে আমি কইছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। কোন লগে লগে পুরা মাহফিলের মানুষ টিকে রয়ে গেছে। আমি কি তো আপনার আমরা এত মহব্বত করি, আপনি আপনার বিরুদ্ধে এরকম একটা দোয়া করো। আমি কি বিরুদ্ধে কি দোয়া করলাম? কই যে কইলেন ডাক্তারের কামাই রোজগার বাড়াইতো, তো ডাক্তারের কামাই বাড়বো, আমরা সকলের অসুখ হইলে না। আপনি আমরা শৈলে কেউ শৈলে সারা বেড়া পড়ে নেই, বেড়া হেবারা গিয়ে কামাই রোজগার বাড়াই দিবেন। এটার লেগে আমরা আনছিলাম সকলে মিললাম। পরে আমি কইছি ভাই এটা আমার ভুল হয়েছে, আমি এই দোয়ার জীবনে কোনোক্ষণ করতাম না, তাহলে অন্য দোয়া করি। কয় করেন না। আমি কই আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। তারা কয় একে দিলে একে, কারণ টেহানা হইলে দুধে ভাতে খাইব করতে। তো কয় মিলে হুজুর ঘুরাইয়া কিন্তু কথা হই নেই। তো যাও তো সব খুশি মনে বাইরে দিয়া উনি যে 1,000 টাকা 10,000 টাকা দিছে। আল্লাহ তুমি আমার ভাইয়ের মারহাবা কনা দাও, আমার ভাইয়ের তুমি কবুল করো। এরপরে কবুল করো, তোমার যেটা মনে ধরে এটা করো। টাকা দিলে দাও, না দিলে দাও, এটা আমার দখল নেই। মারহাবা কর। 5,000 টাকা একজন যুবক দাঁড়ারে, কলজার টুকরাকে দাঁড়াও 5,000 টাকা। 1 নম্বরে যে হুজুর ইনশাল্লাহ কোরআনের মাদ্রাসা সবসময় দাঁড় দিতাম পারি না, মাহফিলদার উসিলা ইনশাল্লাহ 5,000 টাকা দেন। একটা লোক দাঁড়াইবে 5,000 টাকা, একজন নাই। পুরাটা প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই, 5,000 টাকা দেন না। কারণ আমি আপনার অনেক আগে টার্গেট করে রাখছি। আপনার আমি হ্যাঁ কিনা মোহাম্মদ জালাল মিয়া, মোহাম্মদ জালাল ভাইয়ে, আমরা জালাল ভাইয়ে এবারে দিয়া লাইব 5,000 টাকা। বলো মারহাবা। জালাল ভাইয়ে দিয়া লাইছে 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার আরেকটা লোক আমারে মিলাইয়া দাও, আব্বার নামে আম্মার নামে ছেলে মেয়ে বিবি বাচ্চার নামে। 2 নাম্বার একটা লোক আমার দরকার 5,000 টাকা। 5,000 আসেন নিহাজন। আল্লাহ 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 1,000 2,000 যারা দিবেন দেরি করেন না, সময় কম। মাশাআল্লাহ রাইট হইছে। 1 ঘন্টা সময় আল্লাহর তেন ইসলাম এটা মোটামুটি সময় গনাই আইছে। ওহন তুফান দিল আমরা কিছু কইতাম পারতাম না। এটা লইয়াল ইসলাম যেটা হাবলা বাড়াইয়া কইতাম, যদি কইতেন এটা ভালো আছি। ওই আল্লাহছি 1 ঘন্টা আল্লাহ দিয়েছে আমরা রে। ওহন আর বেশি লস করন যেত না। এই 2,000 টাকা দিবেন কে আছেন দেখি একজন? 2,000 অথবা 1,000 টাকা দিবেন। আপনি 2,000 3,000 কি নাম? আরে নাম কোন না? মোহাম্মদ শাহিন, মোহব্বতের ভাই আমার শাহিন ভাই দিল 3,000 কি নাম? আব্দুর রহমান 1,000 কবুল করো, মঞ্জুর করো। আসেন কি নাম? কি নাম? হ্যাঁ
মোহাম্মদ মুর্শেদ ভাই, উনি মাশাআল্লাহ, দিলেন বাহ। নগদ 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আমিন। কে আছো রে ভাই? 1000 টাকা চাইছি রে, বেশি টাকা না রে ভাই, এখন পারো না পরে দেবা। হুজুরে 1000। মাশাআল্লাহ, আমার খুব কাছের মানুষ, আমিও আমারে কলজা দিয়া মায়া করে, আমারে মন থেকে মায়া করে, নবীনগর তাইয়া পড়ছে রে, আমরা হুজুরে দিয়া লাইব এক মারহাবা কয় না। আমার বেলায়েত ভাই, এলাকার মাটিও মানুষের সাথে সম্পর্ক, লোকটার মনটা বড় ভালো, সামনাসামনি আছে বইলা বলতেছি না, মন থেকে মানুষটারে পছন্দ করি। আমারে প্রথম দেখলে যে একটা হাসি দেয়, হাসিটাই বোঝা যায় কত বড় সুবহানাল্লাহ। ওনার গ্রামের বাড়িতেও মাহফিল করে আইছি, ওনার হৌরও চিনি। মারহাবা কয় না রে? মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বেলায়েত ভাই দিয়া লাইছে 1000 টাকা রে আল্লাহ। মারহাবা। আল্লাহ তোমারে তো তোমার আলেম বান্দারায় চিনে বেশি, আমার ভাইয়ে তো তোমারে চিন নালাইছে, তোমারে কিন নালাইছে। কে আছে আরেকজন লাভ দিয়া দাঁড়াও। সবাই জানান, মাশাআল্লাহ। সবাই কেন? 1000 সবাই দেন। জুড়ে নাম বলো। 1000 করে সবাই দেন আল্লাহর জন্য। হ্যাঁ? রাব্বি, আমার কলজার টুকরা যুবক, ফজলে রব্বি। তে ফজলে রাব্বি তে দিয়া লাইছে 2000। কবুল করো, মঞ্জুর করো। রফিক খান 1000। 1000 টাকা আল্লাহ কবুল এই প্রতিযোগিতার লগে দিবেন, একজনও বাদ থাকবেন না, সবাই হ্যাঁ। সবাই দিবেন যার যার তৌফিক অনুযায়ী। কেউ গরুটা, কেউ ছাগলটা, কেউ হাঁসটা, কেউ ডিমটা। মারহাবা কোনো তো একজন লোক বাদ যাবেন না, কপাল খুলে যাবে। কে আছেন 1000? রফিক খান দিছে 1000। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আর এই করে উঠতে দিও না, যে উঠতে লেবো যাতা দিয়ে বয় লেবা, হ্যাঁ। চেয়ারম্যান সব বয় আছে। আর কেউ আছেন না 1000? হ্যাঁ খারস্তা বলো। যুবকরা খারা দাঁড়াও। কি নাম? জুবাইর কত? নগদ। জুবাইর দিল 1000। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শফিউল আলম 1000 টাকা আল্লাহ কবুল করো। হ্যাঁ আচ্ছা দেখাতে দিয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ। এই বাসিরের নাসরুল্লাহ, নাসরুল্লাহ আব্বা ও দেখি কো ওই যে 1000 দিছিল এলা। আমনে শুনতে স্কুলের শিক্ষক। ও, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? জহর জহর ভাই। ভাই, উনি মাশাআল্লাহ। দিলেন নগদ 1000। আরে দিলেন না, দিলেন কবুল না, করো। মাশাআল্লাহ। আয় নিয়ে আসো সবাই তাড়াতাড়ি, একজন লোক দয়া করে যাবেন না, এটা আমার অনুরোধ। কি নাম? মোহাম্মদ জুয়েল মিয়া হুজুর হাত। নগদ দিয়া লাইছে রে মক্কা মদিনা তাইছে 1000। হুজুরে, মক্কা মদিনা কবুল তাইছে। করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কে আছো রে ভাই? 1000, 500, 100, 200। একজনও খালি যাইও না রে ভাই, সব মাহফিল এক হ্যাঁ। মাদ্রাসার মোহতামেম হুজুরে কয়টা বেতন পায় কেমনে জানি, বউ বাচ্চা লইয়া চলে। আবার 1000 দিব নিয়ত করে লাইছে। আল্লাহ কামাই রোজগারে বরকত দাও, তুমি আলেম নারে আটকাও না। 5000 বেতন পাইয়া আলেম দেখছি শাহী হালাতে চলে, 50,000 বেতন পাইয়াও তে দেখছি চেহারার ঘাম হুগায় না, এরকম আছে নাকি না? হুজুর নারে আলেম ওলামা নারে আল্লাহ কি রকম ডাল্লা দিছে রে, 10,000 টাকা বেতন পায়, এবার প্রত্যেক দিন ইস্তারি করে পাঞ্জাবি গাও দেয়। মাশাআল্লাহ, শরীরটা ফুনফুন্না বানাইলাই খাইয়া। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000, 2,000, 500, 100, 200 একটা লোকেরও খালি ফিরাই দিও না কনাবি। এই 2-1 লোক উঠেন, 2-1 লোক যাও। মাদ্রাসার জন্য একজন লোকও খালি যাবেন না, সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়ায় রয়েছে বসো। হাজি ইসমাইল সাহেব, রসুল্লাবাদ নিবাসী হাজি ইসমাইল সাহেব, উনি দিচ্ছেন 1000 টাকা। মারহাবা। তোমরা 3 জন ভিতরে আসো, ভিতরে আসো। দেখা দেওয়ার লাগতো না, ভিতরে
কেন লাগতো না সরষে বুঝি মাশাল্লাহ 3 জন কইছি 6 জন দেখছ কেমন হ্যাঁ বরকত দিছে বসো আমরা এখন তওবা করাম সবাই নামাজের মতো বসেন আমার ছোট মেয়ে মারা গেছে যদি বাচ্চা আচ্ছা আচ্ছা সবাই নামাজের মতো করে বসে চাটা লইলাম থামা লইলাম আজকে আইতে মহিলা মাদ্রাসার মোল্লা আমি কই মহিলা মোল্লা মাদ্রাসার সম্মানিত সহ সুপার হুজুর উনি দেবেন 1000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ শ্রীরামপুরের আইয়ুবে 1000 দিনা মেহেদি হাসান কি সুন্দর চেহারা মাশাআল্লাহ মারহাবা বলো মারহাবা মুসলমানের ফলাফল নেবে এরকম মেহেদি খারাপ সবাই ঘুরে একটা সালাম দাও এটা কি সালাম হইলো সালাম ঘুরে দাও সবারে তার নমুনায় কয়তে নির্বাচন করব সালামটা শিক্ষা লইছে ফইলা দিয়া বসা এরকম ফলাফল শৈল এরকম বানাইবা সব বাঘের বাচ্চা বাঘ দেখলে যেন দৌড় দিয়া লাই মুসলমানের ফুতাইতের সামনে বাঘ কি তারে মার হাবা কয় না এই রোমাল লই আইতে আছে একজনও খালি দিবেন না এই সবাই বিসমিল্লাহ কয়ে পকেটে হাত দেন সবাই দেন পকেটে হাত দেন বিসমিল্লাহ কয়ে দেন 100 200 আরো রোমাল দিয়ে উঠে দিক দিয়া একটু যান আসেনি এখন তুমি একটু উঠো সহযোগিতা করো রোমাল লাগতো না হাতে হাতে লও আচ্ছা নাও রোমাল লও হ্যাঁ একজন সহযোগিতা করো দাও 100 200 10 20 50 দেন খালি যাই না কেউ টাকাগুলো রোমালে দেন আর আমার সাথে তওবা করেন সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 এই টাকাগুলো নিয়ে আসেন এই ছেলেরা রুমালগুলো নিয়ে আসো 500 কি নাম আব্দুল হাই আমার ভাই উনি দেবেন 500 বলেন মারহাবা রুমালগুলো নিয়ে আসো বাকিরা বসেন শুনেন আপনাদের কাছে বলছি হ্যাঁ মনে আছে বসেন বসেন আমি এই আপনারা সবাই জানেন নেন এখানে মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি আমি যে দূর আশা করছিলাম আপনারা মাশাআল্লাহ এর চাইতে আরও বেশি দিচ্ছেন বলেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি এই বৃষ্টিতে ভাঙ্গা মাহফিল লোকজন আপনারা যে দূর আশা করছিলাম আমি আপনার চাইতে আরও বেশি আসছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বলেন মারহাবা আপনারা জানেন চেয়ারম্যান সাহেবে আমাদের দরবারে নাগাইশ যাওয়ার কথা ছিল উনি যায় নাই উনি দাওয়াত রাখছিল যাইতে পারে নাই এখন যাবে ইনশাআল্লাহ উনি ব্যস্ত মানুষ আমি আর লেখার চাপ দিই না উনি যাওয়ার কথা যাওয়া দরকার দেখে আসা দরকার আপনারা শুনে খুশি হবেন যে আপনার এই মুস্তাক ফৈজিরে দেখছেন আল্লাহর খাস মেহেরবানি নাগাইশ দরবার শরীফটা 18 একর জায়গার উপরে 1800 শতক জায়গার উপরে আমার এই দরবার বলেন মারহাবা ওখানে 10টা প্রতিষ্ঠান আছে আমার একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা
একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা এতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদ হলো টিনের ঘর, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। এটা তো কেমনে কেমনে হুন্ডালাইছে, আমি যে জমা পড়াই। তো এই মানুষ শুক্রবারে আমি মসজিদে যাওয়ানোর আগে, আপনার এলাকার মুসল্লি যাওয়ানোর আগে এই হাইয়েস্ট লইয়া, প্রাইভেট কার লইয়া, সিএনজি লইয়া, অটো লইয়া, দূরের থেকে মানুষ আইয়া মসজিদ বইরা যাইয়া, আপনার যারা নিয়মিত মুসল্লি সব বাইরে নামাজ পড়ন লাগে। আমি ভিতরে পড়তাম পারি ইমাম সব দেখে, না হলে আমিও বাইরে পড়ন লাগে। আমার এই মসজিদটা আমি যখন দেখছি যে লোকজন জায়গা হয় না, আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকাইয়া বললাম যে বড় করে একটা মসজিদ কর। তারা বড় করে একটা মসজিদের ডিজাইন করে লই আইছে। আমি কই মসজিদটা কীরকম বড়? কই হুজুর কত বড় কইতাম পারতাম না, তবে এই মসজিদের ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে ৬,০০০ লোক। কয় হাজার? ৬,০০০। আমি বললাম আচ্ছা বুঝছি, ৬,০০০ লোক নামাজ পড়লে এটা বানাইতে লাগবো কত? কই হুজুর ১৫ কোটি টাকা। কয় কোটি? ১৫ কোটি টাকা। আমি ডরাইছি, আমি কইছি বেড়া ১৫ কোটি টাকা আমি কই পাই, গরিব মানুষ। পরে আমি নিয়ত করলাম যে ১ বছর মাহফিল কইরা আমি যত টাকা হাদিয়া পাই, ১ বছরে পুরা মাহফিলের টাকা দিই আমি মসজিদে দিয়ালাম ইনশাআল্লাহ। গত রমজানের ২ তারিখ, এই রমজানের আগের রমজানের ২ তারিখ আমি মসজিদের কাম ধরছি। আমি নিজে ২৫ লক্ষ টাকা দিয়া আমি আমার মসজিদের কাম শুরু করছি। আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়েছে ২.৫ কোটি টাকা। আমার হাবা করতেন না? কুদ্দুর হয়েছে মসজিদ, ভিট হইয়া সেটা কলাম দিয়ে উঠছে, ভিট ফাঁকা করে লাইছি, ফ্লোর কলাম দিয়েও তুলছি। কিছুদিনের ভিতরে ছাদের ঢালাই হবে। এই ছাদরা করতে খরচ লাগবো ১.৫ কোটি টাকা। আমি মালয়েশিয়া গেছিলাম, কদিন আগে ওয়াজ করতাম, হ্যাঁ আপনারা বেলায়েত ভাই আপনাদেরকে বলছে, মালয়েশিয়া আমি ১২টা প্রোগ্রাম করছি। তারপরে মক্কাতে, জেদ্দাতে মিলাইয়া ৫টা প্রোগ্রাম করছি। আল্লাহর খাস মেহেরবানি, আমার দেশের সন্তান যারা বাইরে থাকে তারা সবাই মিল্লা আমার একটা ভালো অঙ্ক আমার হাতে দিচ্ছে। ১.৫ কোটি টাকা লাগবে আমার মসজিদরা করতে। আজ্জার মাহফিলও আপনারা এই 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 ছেলে করে দেখো, একজনে তার আব্বায় হুনছে, ওই ইউটিউবে দেখছে মসজিদ করাম, এটা হুন্যাসের এবার ফুতেরে এই ১০,০০০ টাকা দিয়া ওখন মাহফিল আমার কাছে ফাটাইছে। এতে মাদ্রাসাত নিয়ে আমার কাছে ৫,০০০ টাকা দিয়েছে। মার হাবা কর না কেন? ১০,০০০ টাকা দিয়েছে। আমরা সবাই মিল্লা জিল্লা আপনি মসজিদরা করামো ইনশাআল্লাহ। এটা একটা বিরাট বড় মসজিদ। আল্লাহ নবী বলছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাবে। আমি এই মসজিদটা শুরু করছি, কিন্তু আমি তখন ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতাম পারি না। আমার সন্তানের চাইতে এই মসজিদটার জন্য মায়া লাগিয়া গেছে বেশি। আপনারা যারা এখানে আছেন, আল্লাহর ঘর মসজিদও দিবেন। আমি নিজে ২৫ লাখ টাকা দিছি। বাংলা ভাষাভাষী মানুষ এই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে রেগুলার টাকা পাঠাইতে আছে। আর যা ক্যাশ এখন আইসি ফোনে দিছে একজনে ১০,০০০, বিকাশে বিদেশ থেকে একজনে পাঠাইছে ১০,০০০। এই কয়েক মিনিটের ভিতরে সবাই মিল্লা আমরা এটা দাঁড় করায়। আমার কাছে অনেকে ৫ টাকা, ১০ টাকা, ২ টাকাও দিছে। তো যে ২ টাকা দিছে তো একবারে না দেউন না তো বালা, মার হাবা করতেন না? একবারে দিছে না, আরেকবারে ২ টাকা দিছে। আমি যদি কই ও দেউন্যার আলগাও, না দেউন্যার আলগাও, তো না দেউন্যা বেড়া যদি ১০ কোটি টাকার মালিক হয়, এবারে তো না দেউন্যে। আর দেউন্যা বেড়ায় যদি রিক্সাওয়ালা হয়, এবারেও তো দেউন্যে। সব আনালো কেন? তো একটা লোকও খালি যাওয়া যাবে না। একটা লোক আসেননি যে হুজুর আমি ১,০০০ টাকা আপনার এই মসজিদে ক্যাশ নগদ আল্লাহর ঘর মসজিদে আমি ইনশাল্লাহ দিলাম। আমি প্রাণ ভরে দোয়া করব। মাশাআল্লাহ, মেম্বার সাহেব আবুল কালাম উনি দিছে ১,০০০। দাও আরেক ভাই, কি নাম? আয়ুব। আয়ুবে দিছে, ওইটার না, আয়ুবে দিছে ১,০০০। আর কেউ আসেননি? ১,০০০ টাকা চাইছি। ১,০০০ টাকা কইরা ১০ জনে দিলে ১০,০০০ টাকা, ২০ জনে দিলে ২০,০০০ টাকা আল্লাহ দিব। মামুন মিয়া কো? মামুন ভাই মেম্বার, বর্তমান মেম্বার সাহেব মামুন ভাই দিছে ১,০০০। ওইটার না কেউ? ফাললে দিবেন, না ফাললে নাই। আর কেউ আসেননি? মাশাআল্লাহ, আমার বেলায়েত ভাই, মাশাআল্লাহ, আমার মামা দিছে ১,০০০। হ্যাঁ, আপনার চেয়ারম্যান প্রার্থী হাবিব ভাই উনি দিছে ১,০০০। বেলায়েত ভাই দিব ১,০০০। মারহাবা কইতেন না?
আল্লাহ আল্লাহ তুমি আলেম হিসেবে কবুল করো, আমিন। ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও, আমিন। সবাই কোনা আমিন। আর আসেননি কেউ 1,000 টাকা? ও মসজিদও দিবেন আমারে না, আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই মামুয়ে দেখতে আইছে কি কারবার মসজিদ, এক কোণা খেলিলে আরেক কোণা দেখা যায় না। আজকের সভাপতি সাহেব হাজি আলী আসগর, উনি নগদ দিছে 1000। মাশাআল্লাহ, আমরা সবাই মিলে এখন দোয়া করব। এই যে আমার ভাই, মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? হ্যাঁ, আরব আলী ভাই, উনি মাশাআল্লাহ 10,000 টাকা দিছে। সেই গঞ্জি গাও দিছে, ফুটটা দিছে পুরা বড় একটা, মাশাআল্লাহ। জসিম ভাই বড় ভালো মানুষ, সুন্দর মানুষ। জসিম ভাই, আল্লাহ ফোলাডারে আলেম বানাইও আমার ভাইয়ে, এই ফোলাডা যেন আলেম হয়। হ্যাঁ হ্যাঁ, শাওন 1000, জসিম ভাই 1000, আল্লাহ তুমি কবুল করো। আহারে, আব্বাও নাই আম্মাও নাই, আল্লাহ তুমি কবুল করো। ও আল্লাহ দিব, কুলাইতেন ফারতেন না লইয়া আল্লাহর ঘর মসজিদ। ওই মামুরি জিগাইয়ের দেখতে আইছে কি কারবার জুড়ছি, 40 শতক জায়গা মসজিদটার ভিতরে ঢুকে গেছে। আন্ডার চেয়ারম্যান সাহেব 20,000 টাকা দিছে আপনার বেআইয়ে, মারহাবা কর না কেন? চেয়ারম্যান সাহেবও 20,000 টাকা আরো দিব। এটা যেহেতু 15 কোটি টাকার মসজিদ, 20 কোটি টাকা কোনো 20,000 টাকা হইতো না। আর আমি যদি 25 লাখ দেই, চেয়ারম্যান সাহেব কত দেন হয় এটা আপনারা ভিতরে ভিতরে হিসাব করে রাখেন। এবার আমার বেআইয়ে শৈলগোত্রে মাশাআল্লাহ কইলাম না আর কি, এটা তো দেহাতে এটার দাঁত খাইছে না, এখনো খাইব। মারহাবা করারে আপনারা একটা মনের, আমার বেআই দেখ কেন একটা মনের কথা কই, আপনি একজন ভালো চেয়ারম্যান পাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। আজকে বংশাবলী মানুষগুলো হারাই যাইতেছে, আজাদ কুজাত আর যাইয়া সেটা জায়গাগুলো দখল করতে আছে। আমার ভাই বংশাবলী মানুষ আপনাদের খেদমতে আসছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর আসেননি কেউ 1000 দৈন্যার আছে? মাশাআল্লাহ। হুজুরে আপনি বারবার টাকা দিতে হবে কেন? হুজুর খুব ভালো, ওনার ঘরে আমি খাইছি, নবীনগর মাহফিল, ওনার বাসার পাশে মাহফিল ছিল, ওনার মেয়ের জামাইটা এন্তেকাল করেছে, বেটা আর ছোট ছোট 2টা নাতিও, নানায় এটা নিয়ে তিল তিল করে মানুষ করতে আছে। নানায় দায়িত্ব নিয়া আজকাল বাহে ফুট মানুষ করে না, আর আজ নানায় নাতি ডিরে তিল তিল করে গইরা তুলতে আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আপনারা যারা আছেন মাশাআল্লাহ, কি নাম আপনি? কি নাম? বেলাল হুসাইন, হাফেজ বেলাল হুসাইন, বড় মুআদ্দাব ছেলে, সে আমাদের অনেক খেদমত করেছে। বেলায়েত ভাইয়ের আমার অনেক খেদমত করেছে, সাইদা খাওয়াইছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তুমি ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও, সবাই কোনা আমিন। আপনারা যারা আছেন সবাই তো আর টেহা লই আইছেন না। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 2টা টেহা দিয়ে হলেও শরিক থাকতাম, চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান, মারহাবা, আমি খুশি হব। আল্লাহ দেখবেন, আপনি 2টা টাকা দেন, 100টা টাকা দেন, 10টা টাকা দেন। এই হাসান কয়েকটা ছেলে যাও, ইসরাফিল করে তোমরা যাও। ও আমার এক ভাই 500 টাকা দিছে, আর এক ভাই 500 টাকা দিছে, 100 200 10 20 দাও। শুনেন, একটা লোক উঠবেন না, কথাও বলবেন না। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমাদের এই নবীনগর উপজেলায় সামনে যে উপজেলা নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচনে আপনাদের গ্রামের কৃতি সন্তান যিনি নির্বাচন প্রার্থী হতে ইচ্ছুক, উনি আপনাদের কাছ থেকে একটু দোয়া নেবেন, তারপরে আমরা দোয়া করে দেব।